আচ্ছা, ওয়েলকাম সবাইকে এই লেকচারে। তো এই লেকচারটা বেসিক্যালি প্রবলেম সলভিং অন আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ লিনিয়ার সার্কিটস। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসলে অনেকেরই প্রবলেম থাকে। স্পেশালি আমরা হয়তো অনেক সময় সার্কিট সলভ করতে পারি, কোনো ভোল্টেজ বা কারেন্ট বের করতে পারি, কিন্তু কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ ডিরাইভ করার ক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় স্ট্রাগল করি, বা হয়তো একদম সবকিছু, সব কর্নার কেস গুলো অনেক সময় চিন্তা করি না। কিংবা একটা আইভি গ্রাফ যদি দেওয়া থাকে, কিংবা আইভি প্লট যদি দেওয়া থাকে ফর এনি সার্কিট, ফর এনি ডিভাইসেস, আমরা সেটা থেকে কি কি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারি, এই জিনিসগুলা আহ, নিয়ে আজকে ডিসকাস করব। তো যেমনটা বললাম যে এটা প্রবলেম সলভিং সেশন, এবং এটার জন্য যে পরিমাণ যেটা যে নেসেসারি থিওরি গুলো দরকার, সেগুলো আমি আমার আগের ভিডিওতে, আইভির উপর যে আগের ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আমি এক্সপ্লেন করেছি। সেখানে সিঙ্গেল যে সার্কিট এলিমেন্ট গুলো আমাদের আছে, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, রেজিস্টর, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, এই 5 ধরনের এলিমেন্টের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার জন্য কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ কি দেখেছি। আবার আমাদের মিনিমাম যে কম্বিনেশন গুলা থাকে, সার্কিট কম্বিনেশন গুলা যে আছে, যেমন একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকলে সেটার কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপও সেই ভিডিওতে আমরা ডিসকাস করেছি। এবং আরেকটা যে আমাদের অনেক কমন কম্বিনেশন, একটা কারেন্ট সোর্স এবং একটা রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, সেটারও কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স এর যদি সেই ভিডিওটা বা ওই নেসেসারি থিওরিটুকু যদি জানা থাকে, তাহলে আপনারা এরপরে সেই ভিডিওটা দেখার পর আপনারা সোর্স ট্রান্সফরমেশনের ভিডিওটা পড়তে পারেন। সোর্স ট্রান্সফরমেশন দেখা থাকলে বা জানা থাকলে আসলে আমাদের এই প্রবলেম সলভ গুলা অনেক ইজি হবে, আপনার কাছে ইজি মনে হবে। আর কেভিএল কেসিএল আশা করি আপনারা সো ফার এখন পারেন। আমরা কেভিএল কেসিএল এবং সোর্স ট্রান্সফরমেশন এগুলো আসলে ইউজ করব টু ডিরাইভ সাম অ্যাভি ক্যারেক্টারিস্টিক্স অফ সাম লিনিয়ার সার্কিটস। তো তাহলে পড়ার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আপনারা প্রথমে আইভির বেসিক ভিডিওটা দেখবেন, যে আইভি জিনিসটা কি, এটা কনসেপ্ট কি, এটার পিছনে এটার ইম্পর্টেন্স কি, কেন লাগে, কি করি আমরা আইভি দিয়ে, কি কি ইনফরমেশন আমরা আইভি থেকে পাই। আর সেগুলো আজকে যদিও ম্যাথমেটিক্যালি ডিসকাস করবো, বাট বেসিকটা আপনারা আগে দেখতে পারেন। এরপর আপনার সোর্স ট্রান্সফরমেশনটা দেখতে পারবেন, কারণ সোর্স ট্রান্সফরমেশনের আগে আসলে আহ, যে দুইটা কম্বিনেশন বললাম, যে একটা রেজিস্ট্যান্স এবং একটা ভোল্টেজ সোর্স সিরিজে, অথবা একটা কারেন্ট সোর্স এবং একটা রেজিস্ট্যান্স প্যারালাল। তো সোর্স ট্রান্সফরমেশন তো বেসিক্যালি এই দুইটা কম্বিনেশনের মধ্যে কনভার্সন অর ট্রান্সফরমেশন ফ্রম ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স অর কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স। তো এই ট্রান্সফরমেশনটা আসলে কিভাবে ভ্যালিড, বা এই ট্রান্সফরমেশনের আগে এবং পরে ভ্যালুগুলা কিভাবে ডিরাইভ করতে হয়, আহ, বা কিভাবে আসে, এদের রিলেশনশিপ গুলো কি, সেগুলো কিন্তু আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স দিয়ে বুঝতে পারি। তো এই কারণে প্রথমে আপনাদের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা পড়া উচিত, বেসিক গুলো। ইভেন আইভি যদি কোনো সার্কিটের ডিরাইভও করতে না পারেন, অ্যাটলিস্ট এই দুইটা কম্বিনেশনের আইভি তো হচ্ছে, আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। সো এই দুইটা কম্বিনেশনের আইভি যদি আপনারা জানেন, তাহলে আপনারা সোর্স ট্রান্সফরমেশনটা পড়ে আসতে পারবেন। সোর্স ট্রান্সফরমেশন পড়ার পর এরপর এই লেকচারটা দেখলে সবচেয়ে বেস্ট হয়। এখন আমরা হচ্ছে প্রবলেম সলভিং করব। তো কারো যদি এর আগের দুইটা ভিডিও দেখা না থাকে, আপনারা একটু দেখে আসতে পারেন এটা দেখার আগে আর কি, তাহলে একটু হেল্প হবে। যদিও আমাদের লেকচার গুলো যেভাবে সাজানো, আমাদের আসলে এটাকে লেকচার 4 বলা, বাট আমি আসলে যখন ক্লাসে এই জিনিসগুলো পড়াই বা ডিসকাস করি, তখন আসলে এই সিকোয়েন্সে আমি ডিসকাস করি। প্রথমে কিছুটা আইভির বেসিক্সে যাই, এরপর সোর্স ট্রান্সফরমেশন ঘুরে আবার আইভিতে আসি। তাতে হচ্ছে এই আইভির প্রবলেম গুলো একটু সলভ করা বা ডিরাইভ করা হচ্ছে ইজি হয়। তো এটা প্রবলেম সলভিং সেশন বলে আমি একদম খুব ডিটেল থিওরিতে যাব না, তবে যতটুকু ব্যাকগ্রাউন্ড দরকার ততটুকু রিক্যাপ করে তারপর আমরা প্রবলেম সলভিং এ যাব। তো তাহলে শুরু করি। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ, মানে টিপিক্যালি এক্সপ্রেসড গ্রাফিক্যালি, অথবা এটা ইকুয়েশন দিয়েও এক্সপ্রেস করা যেতে পারে। মানে বেসিক্যালি যে কোনো সার্কিট এলিমেন্ট, অথবা যে কোনো সার্কিট, অথবা যে কোনো ডিভাইসের টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স। সো টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স মিনস আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স মানে যে কোনো দুইটা টার্মিনালের অথবা দুইটা নোডের ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপটা আমরা দেখি। সো এই যে
বক্সটা আঁকা বা এই যে সারফেসটা আঁকা, এটাতে এনি সার্কিট এলিমেন্ট হতে পারে, অর ইন জেনারেল এনি সার্কিট হতে পারে। তো এই রিলেশনশিপ দিয়ে আমাদের কি বুঝতে সুবিধা হয়? সুবিধা হয় হচ্ছে প্রথমত, আমরা যদি নাও জানি যে এই সার্ফেসের ভিতর আসলে কি আছে, বা আমাদের হাতে একটা নতুন কোনো ডিভাইস কেউ দিয়ে গেছে যে এই ডিভাইসটা দিয়ে, এই ডিভাইসটা আজকে এই কোম্পানি বানালো, এখন এই কোম্পানি এটা ইউজারকে দিবে। তো এখন ইউজার বলতে যারা এই ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ইউজ করে বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিজাইন করে থাকে তারা। এখন এই যে কম্পোনেন্টটা আমাদেরকে দিয়ে গেল কোনো একটা কোম্পানি, বা কোনো একটা কোম্পানি বানালো, সেটা সার্কিটে কিভাবে বিহেভ করবে সেটার বোঝা যায় এই কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ অথবা টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে। তো অবশ্যই এই ম্যানুফ্যাকচারার কোম্পানি থেকে আমাদেরকে একটা কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ দেয়া থাকবে। সে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ডিভাইসটা সার্কিটে কিরকম বিহেভ করবে এবং এই ডিভাইসটা দিয়ে কি কাজ করানো যাবে। ইভেন উইদাউট গোয়িং ইনটু দা ডিটেইল অফ ডিভাইস ফিজিক্স, আমরা কিন্তু এটা সার্কিট ডিজাইনিং এ ইউজ করতে পারবো। আর তাছাড়া আমরা যে সমস্ত অনেক ধরনের সার্কিট থিওরামই আসলে এই কোর্সে পড়ি, তো এই সার্কিট থিওরাম গুলা ভ্যালিডেট করা যায় ইজিলি উইথ দ্য হেল্প অফ আইভি ক্যারেক্টারিস্টিক্স। তো এভাবে এই সার্কিটে একটা সিঙ্গেল এলিমেন্ট থাকতে পারে অথবা মাল্টিপল এলিমেন্টের একটা সার্কিট থাকতে পারে। হুম। তো যে কোনো কিছুর জন্য সার্কিটের যে কোনো দুইটা নোডের রেসপেক্টে আমরা কারেন্ট এবং ভোল্টেজ রিলেশনশিপ গুলো প্লট করতে পারি বা একটা ইকুয়েশন বানাতে পারি। তো এই ইকুয়েশনের উপর ডিপেন্ড করে আবার আমরা বুঝতে পারি যে এই যে সার্কিটের ভিতরে যে সার্কিটটা আছে বা যে সার্কিটটা আমরা অ্যানালাইসিস করছি, কিংবা যে ডিভাইসটা আমরা অ্যানালাইসিস করছি, সেটা লিনিয়ার নাকি নন লিনিয়ার। তো এই কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনশিপ যদি একটা স্ট্রেট লাইন আসে, তখন আমরা বলি হচ্ছে এই সার্কিটটা অথবা সেই ডিভাইসটা ওই দুইটা টার্মিনালের রেসপেক্টে লিনিয়ার। আর যদি সেটা নন লিনিয়ার কোনো গ্রাফ আসে, কোনো কার্ভ আসে, তখন আমরা সেই ডিভাইসটাকে নন লিনিয়ার ক্যাটাগরিতে ফেলি এবং সেটা নিয়ে তখন সেভাবে ডিল করতে হবে। যেমন এখানে ছবিতে দুইটা ডিভাইস হচ্ছে দেখানো হচ্ছে, একটা ডিভাইসের স্ট্রেট লাইন, যেটাকে একটা ডেফিনেটলি লিনিয়ার এলিমেন্ট এবং পার্টিকুলারলি এটা অরিজিন দিয়ে যায় এমন একটা স্ট্রেট লাইন। আবার আরেকটা ডিভাইস দেখানো হচ্ছে যেটার গ্রাফ এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মিনস এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা একটা লেভেলের পরে এইখান থেকে যদি একটু ভোল্টেজও বাড়াই, তাহলে কারেন্টটা কিন্তু একদম জাম্প করে করে অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তো সামান্য একটা ভোল্টেজের ইনক্রিজের জন্য কারেন্টটা কিন্তু এখান থেকে ইনক্রিজ করে এখানে চলে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন দ্যাট উই ক্যান এক্সট্রাক্ট ফ্রম আইভি ক্যারেক্টারিস্টিক্স, এবং এই ইনফরমেশন গুলোর উপর বেস করে আমরা এটা সার্কিটে ডিজাইন করতে পারি, সার্কিটে কাজ করাতে পারি। আচ্ছা, তো এই আইভি ক্যারেক্টারিস্টিক্স এর আরো বেশি ইম্পর্টেন্স আপনারা পরের কোর্সে CC251 কোর্সে গিয়ে পড়বেন বা শিখবেন। সেখানে নন লিনিয়ার আইভি নিয়ে কাজ করা হবে এবং দেখা যাবে যে এই কোন একটা ডিভাইস যদি থাকে, সেটার আইভির উপর বেস করে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে সেটাকে ইউজ করতে পারি। ইভেন যেমন আমরা লজিক গেট বানাতে পারি। আমরা লজিক গেট বানাতে পারলে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করতে পারবো, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ইলেকট্রনিক্যালি এই জিনিসগুলো করতে পারবো, যেগুলো বেসিক্যালি আমাদের চিপ, র্যাম, রম, প্রসেসর এই জিনিসগুলোতে হর হামেশাই হতে থাকে আর কি। কিন্তু আইপি ক্যারেক্টারিস্টিক্স এর বেসিক সেটা আমরা এই কোর্সেই শিখে যাব, এবং এই কোর্সে আইপি ক্যারেক্টারিস্টিক্স ডিরাইভ করা আমরা শিখবো, আইপি ক্যারেক্টারিস্টিক্স এর ইম্পর্টেন্স আমরা শিখি। এবং হচ্ছে আমরা শুধুমাত্র লিনিয়ার আইপি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই ডিভাইসে, এই সার্কিট, এই কোর্সে সরি, স্টাডি করি। তার মানে এই কোর্সে আমরা যা কিছুই দেখতে যাচ্ছি, যত ধরনের আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখতে যাচ্ছি, সবই আসলে স্ট্রেট লাইনই হবে। বাট মোর ইম্পর্টেন্ট আইপি ক্যারেক্টারিস্টিক্স আর নন লিনিয়ার ইন জেনারেল, যেগুলো আমরা পরের কোর্সে গিয়ে পড়বো। তো এখন আরেকটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, যদি যে কোনো দুইটা টার্মিনালের রেসপেক্টে দুইটা সার্কিটের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ এক্সাক্ট সেম দেখতে হয়, মিনস আইডেন্টিক্যাল হতে হবে, তখন আমরা বলি যে ওই দুইটা টার্মিনালের রেসপেক্টে দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। অর্থাৎ আমরা যেমন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতাম, হ্যাঁ, তো এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তিনটা রেজিস্ট্যান্সকে রিপ্লেস করে তো আমরা একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতাম, আর ইকুইভ্যালেন্ট। তো এটা তখনই ভ্যালিড হবে যখন আমরা এই অরিজিনাল সার্কিটে যদি কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে কোনো একটা কারেন্ট পাই, সেম ভোল্টেজ অ্যাপ্লাই করে
আমরা যদি সেম কারেন্ট এই সার্কিট থেকে পাই, রিডিউস সার্কিটটা থেকে, তখন আমরা বলতে পারবো যে এই সার্কিট আর এই সার্কিট দুইটা ইকুইভ্যালেন্ট, কারণ সেম ভোল্টেজের জন্য সেম কারেন্ট পাওয়া যায়। অর অল্টারনেটিভলি যদি এভাবে বলি যে সেম কারেন্টের জন্য সেম ভোল্টেজ এই দুই টার্মিনালে বা এই দুই নোডে আমরা দেখতে পাই। তো তখন আমরা দুইটা সার্কিটকে ইকুইভ্যালেন্ট বলবো। সো ফর টু সার্কিটস টু বি ইকুইভ্যালেন্ট, the IV characteristics with respect to some terminals must be identical. এক্স্যাক্টলি সেম আইভি ক্যারেক্টারিস্টিক্স হতে হবে, তখনই আমরা দুইটা সার্কিটকে আইডেন্টিক্যাল বলতে পারবো। যেমন এখানে ছবিতে লেফট সাইডে একটা সার্কিট আছে যেখানে অনেকগুলো এলিমেন্ট আছে, ভোল্টেজ সোর্স আছে, কারেন্ট সোর্স আছে, রেজিস্ট্যান্স আছে দুইটা। এই সার্কিটের এ আর বি এর রেসপেক্টে যে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, এবং এই যে ছোট্ট একটা সার্কিট আছে রাইট সাইডে, একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ রেজিস্ট্যান্স, এটার এ আর বি এর রেসপেক্টে যে রিলেশনশিপ, অর্থাৎ সেম দুইটা নোডের রেসপেক্টে যে রিলেশনশিপ, দুইটা রিলেশনশিপ সেম বা আইডেন্টিক্যাল আসে। হ্যাঁ, আমরা একটু পরে যখন প্রবলেম সলভ করবো আমরা এটা চাইলে ভেরিফাই করতে পারবো আবার এই স্লাইডে এসে যে আসলে এই সেম আসে কিনা। যদি সেম আসে তার মানে এই এ আর বি টার্মিনালের মাঝে এই যে এতগুলো এলিমেন্ট আছে, এই এতগুলো এলিমেন্টকে বাদ দিয়ে আমরা যদি জাস্ট এই দুইটা এলিমেন্টকে বসিয়ে দিই এই এ আর বি টার্মিনালের মধ্যে, তাহলে সার্কিট চেঞ্জ করতে পারবে না যে কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে। আসলে আমরা চেঞ্জ করে ফেলছি, কিন্তু সেম ভোল্টেজের কারণে যেহেতু সেম কারেন্টই এখানে থাকে, অর্থাৎ আই এবং ভি এদের রিলেশনশিপ যেহেতু চেঞ্জ হয় না, সো অর্থাৎ সার্কিটে কোনো কিছু আমরা চেঞ্জ করি না, এন্ড উই ক্যান সে দ্যাট দিস টু কম্বিনেশনস আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। তো এখন কথা হচ্ছে তাহলে আমরা এই ধরনের কোন একটা সার্কিট যদি দেওয়া থাকে, সেটার ইকুইভ্যালেন্ট ভার্সনটা ড্র করবো কিভাবে। তো সেগুলো আমরা দেখবো। এর আগে আরেকটা ছোট্ট জিনিস বলে নিই, সেটা হচ্ছে ল্যাবে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স অলরেডি হয়তো এই ভিডিও করার আগে আপনারা, এই ভিডিও দেখার আগে হয়তো আপনারা ল্যাবে এক্সপেরিমেন্টটা করে আসছেন অথবা সামনে এক্সপেরিমেন্টটা করবেন। সো ল্যাবে বেসিক্যালি আমরা কি করি, আমাদের কোনো একটা সার্কিট যদি থাকে, যেমন এই এই এটা কোনো একটা সার্কিট বোঝানো হচ্ছে, সেটার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে, আমাদের দেখারও ইভেন দরকার নাই ভিতরে কি আছে। আমাদের যে কোনো দুইটা নোড দেওয়া আছে বা যে কোনো দুইটা টার্মিনাল দেওয়া আছে। সো ল্যাবে এক্সপেরিমেন্টালি আমাদের একটা আইভি ক্যারেক্টারিস্টিক, এর ভিতরে যা কিছু আছে সেটার জন্য একটা আইভি ক্যারেক্টারিস্টিক আমাদেরকে ডিরাইভ করতে হবে এক্সপেরিমেন্টালি। এখন এই ডেরিভেশনটা কিভাবে করা যায়, যেহেতু আমরা বলছি যে বিভিন্ন, এইখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে এখানে কি কারেন্ট পাচ্ছি সেটাই আসলে রিলেশনশিপ। আমরা যেটা করতে পারি, এখানে বিভিন্ন ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ আমাদের কাছে যদি এই ধরনের একটা ডেটা টেবল আমরা বানাই যে বিভিন্ন ভোল্টেজ নিব, তার জন্য বিভিন্ন কারেন্ট আমরা মেজার করব। তো ফর এক্সাম্পল 0 ভোল্ট নিতে পারি, 1 ভোল্ট নিতে পারি, 2 ভোল্ট নিতে পারি, কিংবা 2.5 নিতে পারি, 3 নিতে পারি, অথবা নেগেটিভও নিতে পারি, -1, -2, এরকম যদি বিভিন্ন ভোল্টেজ নিই, এবং আমরা উইথ দ্য হেল্প অফ এ মাল্টিমিটার, এখানে যদিও অ্যামিটার দেখানো হচ্ছে সিরিজে কানেক্ট করে, বাট আমরা ল্যাবে আসলে সিরিজে কানেক্ট করি না। তো যাই হোক, আমরা বলতে চাচ্ছি সাম কাইন্ড অফ কারেন্ট মেজারমেন্ট ইউজ করে আমরা যদি কারেন্ট গুলো মেজার করতে পারি, তখন এই ডেটাগুলাই কোনো একটা গ্রাফে এসে যদি প্লট করে দিই, এই যে ডেটা পয়েন্ট গুলো বসিয়ে যদি প্লট করি, আমরা এই কোর্সের জন্য দেখবো একটা স্ট্রেট লাইন আমরা পেয়ে গেছি। হ্যাঁ, ল্যাবে হচ্ছে আমরা এভাবে করি উইদাউট ইভেন নোয়িং যে এর ভিতরে কি কি কম্পোনেন্ট আছে। আমরা জাস্ট বাইরে থেকে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, বিভিন্ন ভোল্টেজের মান নিব, সেটার জন্য কারেন্ট বের করব, এরপর আমরা এটা প্লট করে দিব। এবং এই ডেটাগুলোর উপর বেস করে কিন্তু আমরা একটা ইকুয়েশনও আসলে ডিরাইভ করতে পারি যে আই উইল বি সামথিং ফাংশন অফ ভি ভোল্টেজ। এখন বাট ল্যাবে সার্কিটে একটু অনেক সময় মডিফিকেশন আমাদের দরকার হয় টু মেজার দিস কারেন্ট। তো ল্যাবে সার্কিটটা আসলে দেখতে কেমন হয়, আমাদের যে কোনো সার্কিট থাকে সেটার যে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটা আমরা প্লট করব, সেটার জন্য আমরা যেটা করি, বাইরে থেকে আমাদের তো একটা ভোল্টেজ ভ্যারি করতে হবে। তো আমরা যেটা করি, বাইরে থেকে একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করে দিই এবং এটা ভ্যারি করে করে আমরা ডেটা নিতে থাকি। তো কোন ভোল্টেজ এবং কোন কারেন্ট আমাদের প্লট করতে হবে, আমাদের প্লট করতে হবে হচ্ছে এই যে ভোল্টেজ ভি এবং কারেন্ট। এখন কোন কারেন্ট আমরা নিই সেটা হচ্ছে এই যে বক্সে যে সার্কিটটা আছে, এই সার্কিটটা যে পরিমাণ কারেন্ট ড্র করে। হ্যাঁ, সবসময় ওয়াই অ্যাক্সিসে যে কারেন্টটা নিব, এখন থেকে এটা আমি একদম মাথায় রেখে দেন, ওয়াই অ্যাক্সিসে যে কারেন্টটা নিব সেটা হচ্ছে সার্কিটটা এক্সটার্নাল সোর্স থেকে যে পরিমাণ কারেন্ট ড্র করে। হ্যাঁ, আমরা সবসময় এই কনভেনশনে নিব। সো এই কারেন্টটাই আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিসে প্লট করা। তো এখন তাহলে আমরা এটা একটা সোর্স ভোল্টেজ ভিএস, তো এই সোর্স ভোল্টেজের এই যে বিভিন্ন ভ্যালুর জন্য ধরলাম এটা, এখানে আরেকটা ডেটা টেবল আমরা অ্যাড করব। সো এখানে ভিএস এর বিভিন্ন ভ্যালু আমরা নিব,
নিয়ে আমাদের এই ভিটা মাপতে হবে এবং আইটা মাপতে হবে। সো এখন যে সার্কিটটা আছে এই সার্কিটটাতে ভি এস আর ভি কিন্তু সেম জিনিস, কারণ দুইটা সেম নোডের ভোল্টেজ। কিন্তু ল্যাবে আমাদের কারেন্টটা মেজার করতে হবে কিভাবে? কারেন্টটা মেজার করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা দেখবো না এখানে ভিতরে কি আছে, এটা জানার আমাদের দরকার নাই, আমরা জাস্ট এক্সটার্নাল সার্কিট নিয়ে কাজ করব, হোয়াট এভার ইজ ইনসাইড দিস বক্স। তো আমাদের এই আইটা মাপার জন্য আমরা একটা কাজ করতে পারি, এরকম একটা অ্যামিটার কানেক্ট করতে পারি সিরিজের। হ্যাঁ, অর্থাৎ মাল্টিমিটারকে আমরা যদি নবটা ঘুরিয়ে কারেন্টে দিই, এরপর মাল্টিমিটারটাকে সিরিজে কানেক্ট করি, তখন আমরা কারেন্ট মেজার করতে পারি। বাট এটাতে সমস্যা হলো, মাল্টিমিটার সিরিজে কানেক্ট করতে হলে আমাদের সার্কিটকে খুলতে হবে, মাল্টিমিটারটা সার্কিটের সাথে লাগাই দিতে হবে, এরপর আমাদের আহ কাজ করতে হবে। তো এখন সেটার জন্য একবার মাল্টিমিটার দিয়ে আমরা ভোল্টেজ মাপবো, আবার একবার এখানে কানেক্ট করব মাল্টিমিটারটা প্যারালালি ভোল্টেজ মাপার জন্য, আবার আমরা সেম মাল্টিমিটারটাকে খুলে আবার সিরিজে কানেক্ট করব, আবার কারেন্ট মাপবো, এরপর সেকেন্ড ডেটা পয়েন্টের জন্য আমাদের আবার সেম কাজ করতে হবে। তো এটা একটু ঝামেলা। অথবা আমাদের দুইটা মাল্টিমিটার ইউজ করতে হবে, একটাকে সিরিজে লাগাই দিব কারেন্ট মাপার জন্য, আরেকটাকে এই দুই টার্মিনালে, এ আর বি যদি বলি, এই দুই টার্মিনালে আমরা প্যারালালে লাগিয়ে দিব ভোল্টেজ মাপার জন্য। সো দুইটা মাল্টিমিটার ইউজ করা হয়। বাট ল্যাবে আমরা একটা কাজ করতে পারি, আমরা কারেন্ট মাপার সুবিধার জন্য আমরা তো ওহমস ল এর হেল্প নিতে পারি। তো আমরা তখন যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে মাঝে, হ্যাঁ মাঝে আমরা একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিব, জাস্ট ওহমস ল ইউজ করার জন্য। তো কিভাবে সেটা অ্যাড করি আমরা ল্যাবে? ল্যাবে হচ্ছে এখানে একটা রেজিস্টার ইউজ করি। রেজিস্টারের ভ্যালু যে কোনো কিছুই হোক, ম্যাটার করে না, কারণ এই সার্কিট যে পরিমাণ কারেন্ট সে লাগবে তার রান করতে, সে পরিমাণ কারেন্টই কিন্তু ড্র করবে। আমরা এই বাইরে হাবিজাবি যত কিছুই লাগাই না কেন, সে যে পরিমাণ কারেন্ট ড্র করবে সেটা কিন্তু কোনো একটা ভোল্টেজের জন্য ফিক্সড। অর্থাৎ আমরা যদি এখানে 1 ভোল্ট নিয়ে আসতে পারি, সে এখানে যে, ফর এক্সাম্পল 1 এম্পিয়ার কারেন্ট যদি ড্র করে, আমরা এখানে যা কিছুই লাগাই না কেন, যতক্ষণ এখানে 1 ভোল্ট আছে সে কিন্তু 1 এম্পিয়ার কারেন্ট ড্র করবে। সো বাইরে আমরা যদি একটা রেজিস্টর লাগাই, সেটা কিন্তু কোনো ইফেক্ট ফেলবে না আইভি ক্যারেক্টারিস্টিক্সে, বরং আমাদের সুবিধা হবে টু মেজার দ্য কারেন্ট। আচ্ছা, তখন আমরা কি করি, আমরা জাস্ট আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে 1 কিলো ওহম রাখি, যাতে যে ভোল্টেজটা পাবো সেটাই 1 দিয়ে ভাগ করলে যাতে সেটাই কারেন্ট হয়। হ্যাঁ, বাট এখানে অন্য কোনো রেজিস্টর নিলেও কোনো প্রবলেম নাই। তো এরপর আমরা যেটা করি, আমরা হচ্ছে মাল্টিমিটার দিয়ে এই ভোল্টেজটা মাপি ভি, এবং এই রেজিস্টরের ভোল্টেজটাও আমরা মাপি। সো রেজিস্টরে যেহেতু এই পাশ থেকে আই কারেন্টটা ঢুকে, অর্থাৎ যে কারেন্ট আমরা প্লট করবো, সো সে পাশে পজিটিভ, অন্য সাইডে নেগেটিভ, এটাকে আমরা ভি আর বলি। তো আমরা ল্যাবের ডেটা টেবিলটা আপনারা যদি খেয়াল করেন, কয়েকটা কলাম থাকে। প্রথমত ভিএস, ভিএস হচ্ছে আমরা ভ্যারি করব। সো -2 হতে পারে, -3 হতে পারে, সরি -1 হতে পারে, 0 হতে পারে। হ্যাঁ, এভাবে বিভিন্ন ভোল্টেজ আমরা নিই। নেয়ার পরে যেহেতু এখানে একটা রেজিস্টার অ্যাড করার ফলে এখন কিন্তু ভিএস আর ভি সেম না, ভিএস আর ভি কিন্তু আলাদা নোড হয়ে গেছে। এই কারণে আমাদের ভিটা আলাদাভাবে মাপতে হবে। সো ভিএস সমান ভি লিখলে কিন্তু হবে না। তো এটার জন্য আমরা তখন ভিটা মেজার করি। এটা আমরা মেজার করে প্রত্যেকটা ভিএস এর জন্য কিছু ডেটা পাই। এরপর আমাদের কারেন্টটা তো মেজার করতে হয়। সো কারেন্টটা মেজার করার জন্য আমরা আবার রেজিস্টরের ভোল্টেজ মেজার করি। হ্যাঁ, রেজিস্টরের ভোল্টেজটাও মেজার করি। এরপর ফাইনালি আমরা কারেন্ট ইকুয়ালস টু ভিআর বাই আর, বা ভিআর বাই 1, অ্যাকচুয়ালি 1 কিলো ওহম, কিলো ওহম দিলে এটা মিলি অ্যাম্পিয়ারে পাবো। এখানে আমরা কিছু কারেন্ট ডিরাইভ করি। সো আমাদের ডেটা টেবিলটা কিন্তু ল্যাবে এমন হয়, এবং আমরা যে দুইটা কোয়ান্টিটি প্লট করি সেটা হচ্ছে আমাদের এই ভি এবং এ আই, আমরা কিন্তু ভিএস প্লট করি না। সো ফাইনালি আমরা ডেটা পয়েন্ট গুলাকে আই ভার্সেস ভি একটা প্লট আনি, যেটা ফর দিস কোর্স উইল বি সাম স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা যদি, এই স্ট্রেট লাইনটা কেমন হবে এটার উপর ডিপেন্ড করবে এই সার্কিটের ভিতর কি কি পসিবল এলিমেন্ট থাকতে পারে। হ্যাঁ? তো এই স্ট্রেট লাইনটা কেমন এলিমেন্টের জন্য কেমন হয় সেটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি, এখানে একটু করে রিক্যাপ করব। সো এই এই স্লাইডে আমি পরে আসবো। যেমন এই যে বক্সটা আমরা বললাম, এই বক্সের ভিতর যদি শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স থাকে, হ্যাঁ, তাহলে তার জন্য যে কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনশিপ, এই ভোল্টেজটার কনসেপ্ট আসলে কি, একটা ভোল্টেজ সোর্সের কনসেপ্ট হচ্ছে হোয়াট এভার দ্য কারেন্ট ইজ, সে সবসময় একটা কনস্ট্যান্ট ভোল্টেজ মেনটেন করবেই। কনস্ট্যান্ট ভোল্টেজ মেনটেন করার জন্য তাকে যদি ইনফাইনাইট কারেন্ট দিতে হয় তবে সে সেটাও দিবে, তাকে যদি জিরো কারেন্ট দিতে হয় সে সেটাও দিবে, স্টিল ইট উইল মেনটেন কনস্ট্যান্ট ভোল্টেজ। তো তার মানে এটার জন্য
ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের ভি মানে হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল উইল বি সাম কনস্ট্যান্ট ভোল্টেজ। তো ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে ভি কে তো আমরা এক্স অ্যাক্সিসে প্লট করি, সো এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট মিন্স দিস উইল বি আ লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এবং এটা ইন্টারসেক্ট করবে এই ভোল্টেজ সোর্সের যে ভ্যালুটা সেটা অ্যাকর্ডিং টু দ্যাট, সেই ভ্যালুতে হচ্ছে ইন্টারসেক্ট করবে। তো আমরা যদি ল্যাবে এক্সপেরিমেন্টালি একটা আইভি ডিরাইভ করার পর দেখতে পাই যে এরকম একটা কিছু আসছে, যেটা আপনারা ল্যাবে করে আসছেন অথবা করবেন, তখন আমরা বলবো আচ্ছা তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এ ভোল্টেজ সোর্স। এটা আসলে একটা ভোল্টেজ সোর্স আছে বক্সের ভিতর, অথবা বক্সের ভিতর যাই থাকুক না কেন, ইট ইজ অ্যাক্টিং লাইক এ ভোল্টেজ সোর্স। ওকে, ঠিক সেম ভাবে আমি আর এগুলো ডিটেলে যাচ্ছি না, যেহেতু আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি, একটা কারেন্ট সোর্সের জন্য আমরা পাই একটা লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তো সবসময় মাথায় রাখবেন এই কারেন্ট আমরা নিব হচ্ছে এন্টারিং টু দ্য ইলেমেন্ট, অর্থাৎ আমরা যে ইলেমেন্টের অর্থাৎ যে বক্সে আইভি বের করতে চাচ্ছি, সেই বক্সে যে কারেন্টটা এন্টার করে ফ্রম পজিটিভ সাইড অফ দ্য ভোল্টেজ, সেই কারেন্টটা আমরা সবসময় প্লট করি ওয়াই অ্যাক্সিস। সো দিস কারেন্ট ইজ অপোজিট টু আইএস, এই কারণে আইএস টা নিচে চলে আসছে মাইনাস আইএস এ। ঠিক আছে। আচ্ছা, এরপর যদি একটা ওপেন সার্কিট থাকে বক্সের ভিতর, মানে নাথিং, কিছুই নাই, জাস্ট ওপেন, তাহলে ওপেন সার্কিটের জন্য আমরা জানি হোয়াট এভার দ্য ভোল্টেজ, আমরা এখানে যত বড় মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট ভোল্টেজ যাই অ্যাপ্লাই করি না কেন, কারেন্ট উইল অলওয়েজ বি জিরো ফর এন ওপেন সার্কিট। And I equals to 0 means y equals to 0, it means x axis. সেম ভাবে একটা শর্ট সার্কিটের জন্য হোয়াট এভার দ্য কারেন্ট ইজ, ভোল্টেজ ইজ অলওয়েজ জিরো। কারেন্ট ক্যান বি নেগেটিভ ইনফাইনাইট টু পজিটিভ ইনফাইনাইট, বাট ভোল্টেজ উইল অলওয়েজ বি জিরো ফর এ শর্ট সার্কিট। ইট মিনস ভোল্টেজ এক্স অ্যাক্সিসে প্লট করে, সো এক্স ইকুয়ালস টু জিরো, ইট মিনস দ্য ওয়াই অ্যাক্সিস। তো একটা শর্ট সার্কিটের জন্য আইভি এটা, একটা ওপেন সার্কিটের জন্য আইভি এটা। এন্ড ফর এ রেজিস্টর, রেজিস্টর আমরা জানি রেজিস্টরের যে ভোল্টেজ এবং রেজিস্টরের যে কারেন্ট, এটা ওহমস ল মেনটেন করে। সো আই ইকুয়ালস টু 1/r টাইমস ভি, আর ইজ এ কনস্ট্যান্ট, সো এম, ভি কে এক্স অ্যাক্সিস এ প্লট করি এক্স, সো আই ইকুয়ালস টু বা ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এটা একটা স্ট্রেট লাইন হবে যেটা অরিজিন দিয়ে যায়। ঠিক আছে, সো ফর এ রেজিস্টর দা আইভি লাইন উইল অলওয়েজ গো থ্রু দা অরিজিন। এখন আপনি একটা বক্স নিলেন, সেই বক্সে অনেক অনেক রেজিস্টর আছে আর কিছু নাই, হ্যাঁ অনেক অনেক রেজিস্টর, এই সার্কিটের যদি আপনি আইভি বের করেন তাহলে অফকোর্স এটা অরিজিন দিয়ে যাবে, কারণ এখানে রেজিস্টর ছাড়া কিছু নাই। তো এখন ধরেন কোন একটা ম্যানুফ্যাকচারার, কোন একটা কোম্পানি অনেক টাকা খরচ করে রিসার্চ করে একটা ডিভাইস বানালো, যে ডিভাইসে দেখা গেল আইভিটা স্ট্রেট লাইন এবং অরিজিন দিয়ে যায়, তার মানে এটা একটা 3 টাকা রেজিস্টার যে কাজ করবে, ওই লাখ টাকার ডিভাইসটাও আসলে সেম কাজই করবে। ওকে, সো এরকম আমরা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলার আইভি তো দেখলাম যে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, রেজিস্টরের কি হয়। এছাড়া এছাড়া এনি কম্বিনেশন অফ দিস সার্কিট এলিমেন্টস, এখন মাল্টিপল সার্কিট এলিমেন্ট থাকতে পারে, ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, এগুলো মিক্স আকারে থাকতে পারে। বাট যেহেতু প্রত্যেকটাই লিনিয়ার সার্কিট এলিমেন্ট, কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার আইভি ক্যারেক্টারিস্টিক্স একটা স্ট্রেট লাইন, এই কারণে এই যে 5টা এলিমেন্ট, এই 5টা এলিমেন্টের যত কম্বিনেশনই আমরা করি না কেন, আমরা সবসময় একটা লিনিয়ার লাইনই পাবো। হ্যাঁ, তার মানে আমাদের সেই বক্স অফ কনসিডারেশন, এখানের ভিতর ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, রেজিস্টর, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, হ্যাঁ এগুলো যা যত কিছুই থাকুক না কেন, যেভাবেই কানেক্টেড থাকুক না কেন, আমরা সব সময় সেই বক্স থেকে যদি কারেন্ট এবং ভোল্টেজ রিলেশনশিপ প্লট করি তাহলে একটা স্ট্রেট লাইন পাবো। তো ইন জেনারেল আমরা যে কোনো স্ট্রেট লাইনকে ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি টাইপের সরলরেখা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, প্লাস মাইনাস সি ম্যাটার করে না। তো ইন জেনারেল যে কোনো লিনিয়ার লাইনকে আসলে এটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। সো আমরা যত আইভি ডিরাইভ করবো সবগুলো এই ফরম্যাটেই আসলে নিয়ে আসবো। ওকে, তাহলে এখন আমরা প্রবলেম সলভিং এ যাবো, আমাদের নেসেসারি রিক্যাপ হয়ে গেছে। তো এখানে কিছু এক্সাম্পল দেখানো আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তো আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। যেমন প্রথমে করব প্রবলেম 3। তো বলে রাখি সেটা হচ্ছে প্রবলেম 1 থেকে 5 পর্যন্ত একটা ওয়ান টাইপ অফ প্রবলেম, যেখানে আমরা সার্কিট দেওয়া আছে সেখান থেকে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা ডিরাইভ করব। ঠিক আছে, বাট এর পরের যে প্রবলেমগুলো, প্রবলেম 6 to 12, এই প্রবলেম 6 to 12 প্রবলেমগুলো হচ্ছে এমন প্রবলেম যেখানে আইভি ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে বা আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স এর সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের কিছু আমরা আরো ইনফরমেশন এক্সট্রাক্ট করব। ঠিক আছে, অর্থাৎ এগুলো একটু ইনভার্স প্রবলেম টাইপের, আমাদের রেজাল্ট দেওয়া আছে সেখান থেকে আমাদের প্রবলেমটা প্রেডিক্ট করতে হবে বা কোনো আননোন জিনিস বের করতে হবে।
আর ফার্স্ট পার্ট যেখানে প্রবলেম 1 থেকে 5, এগুলো হচ্ছে আহ, আপনার আইভি ডিরাইভ করা, সরাসরি সার্কিট দেওয়া আছে সেখান থেকে আইভি ডিরাইভ করা। তো আমি দুই টাইপের প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রথমে প্রথম টাইপ অফ প্রবলেম নিয়ে ডিসকাস করি। তো আমরা প্রবলেম 3 সলভ করার আগে তাহলে আমরা থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা কি হবে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ ড্র করার জন্য। সো আমাদের গোল হচ্ছে যে কোনো দুইটা টার্মিনাল দেওয়া থাকলে সেটার মানে আমাদের যে বক্স আছে, যেমন এই টার্মিনালে বলছে ফর দ্য ফলোইং সার্কিট ডিরাইভ দ্য কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বিটুইন টার্মিনালস এ বি। এ বি এর রেসপেক্টে আমাদের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটা ডিরাইভ করতে হবে। তার মানে এ বি ছাড়া বাদ বাকি যাই আছে সবকিছু আমাদের সেই বক্সটা, অর্থাৎ এই বক্সের ভিতর এই এলিমেন্ট গুলো আছে। এই এলিমেন্ট গুলা কেমন কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ দেয় সেটা আমাদের দেখতে হবে। এখন যেহেতু আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, রেজিস্টর আছে, এন্ড উই নো অল অফ দিস এলিমেন্টস আর লিনিয়ার, সো আমরা আলটিমেটলি একটা স্ট্রেট লাইনই পাবো which can be modeled as y equals to mx minus c অথবা I equals to mv minus c। হ্যাঁ, এরকম কিছু একটা পাবো। এখন আমাদের দেখতে হবে এক্স্যাক্টলি এটা কোথায় ইন্টারসেক্ট করে, এটা এখানে কোথায় ইন্টারসেক্ট করে, এটা স্লোপ কত হয়। এগুলা করার জন্য আমাদের আসলে একটা ইকুয়েশন লাগবে, যে ইকুয়েশনটা এমন দেখতে আসা উচিত। এখন প্রশ্ন হচ্ছে, ল্যাবে থাকলে বুঝলাম আমরা এখানে একটা রেজিস্টর এবং ভোল্টেজ সোর্স লাগাই দিতাম, এই ভোল্টেজ সোর্সটাকে ভ্যারি করতাম এবং এই ভিটা মাপতাম, আইটা মাপতাম, এরপর প্লট করে দিতাম। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ। বাট থিওরিটিক্যালি আমরা কি করব? থিওরিটিক্যালি আমরা সেম কাজ কিন্তু করতে পারি। সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, ল্যাবে তো এই রেজিস্টরটা ইউজ করা হয় কারেন্ট মাপার জন্য, বাট থিওরিটিক্যালি আমাদের এই রেজিস্টরটা দরকার নাই, চাইলে দিতে পারি বাট দরকার নাই। আমরা কি করতে পারি, এখানে একটা ভোল্টেজকে ভ্যারি করতে পারি। তো এখন ল্যাবে তো ভ্যারি করাটা সহজ, আমরা জাস্ট নব ঘুরাবো, একবার এটা জিরোতে সেট করবো, একবার ওয়ানে, একবার টুতে, বা যে ডেটাগুলো নিতে চাই সেগুলোতে সেট করে করে আমরা কারেন্টটা নির্ধারণ করবো। কিন্তু থিওরিটিক্যালি তো আমাদের সলভ করতে হবে। সলভ করার জন্য আমরা এখন এখানে কতগুলো ডেটা পয়েন্ট নিব, যতগুলো ডেটা পয়েন্ট নিই প্রত্যেকটার জন্য কিন্তু ফুল সার্কিট সলভ করে আসতে হবে। তো এটার জন্য থিওরিতে আমরা সিম্পলিফাই করতে পারি এই সেন্সে যে আমরা যদি জানি যে এটা আসলে একটা স্ট্রেট লাইনই হবে, এবং একটা স্ট্রেট লাইনের জন্য আমাদের মিনিমাম দুইটা ডেটা পয়েন্ট থাকলে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করতে পারি যে আইভি গ্রাফটা আসবে, আমরা একটা কাজ করতে পারি, যে কোনো একটা র্যান্ডম ভোল্টেজ এখানে সেট করতে পারি। ফর এক্সাম্পল আমরা 2 ভোল্ট সেট করলাম। তো 2 ভোল্ট সেট করলাম, সার্কিটটা সলভ করলাম। সলভ করার জন্য আমরা যে কোনো টেকনিক ইউজ করতে পারি, সো ফার আমরা যে টেকনিক গুলো শিখেছি বা সামনে যে টেকনিক গুলো শিখবো যে কোনো সার্কিট সলভ করার জন্য। সো সলভ করার পর আমরা আহ, এই ভি ইকুয়ালস টু 2 ভোল্টের জন্য একটা কারেন্ট আমরা বের করতে পারবো, এই আই এর ভ্যালুটা বের করবো। ফর এক্সাম্পল আই এর ভ্যালু আসছে আমাদের 1 অ্যাম্পিয়ার। তো আমরা এই ডেটা পয়েন্টটা আমাদের প্লটে মার্ক করব। তো 2 ভোল্টের জন্য আমরা পেলাম এখানে একটা ডেটা পয়েন্ট উইচ ইজ 1 অ্যাম্পিয়ার। এরপর আমরা কি করবো, যেহেতু স্ট্রেট লাইন আমাদের মিনিমাম আরেকটা পয়েন্ট লাগবে, তা আমরা এবার 2 ভোল্টকে সরিয়ে দিয়ে আমরা আরেকটা ভোল্টেজ নিব। ফর এক্সাম্পল আমরা নিলাম হচ্ছে যে কোনো একটা ভোল্টেজ, আমরা ইভেন 0 ভোল্টও নিতে পারি, অর্থাৎ শর্ট সার্কিট করে দিতে পারি। 0 ভোল্ট নিলে তো এবার ভি ইকোয়াস টু জিরোর জন্য সার্কিটটা আবার সলভ করব। তা আবার সলভ করে ধরেন আমরা দেখলাম হচ্ছে ভি ইকোয়াস টু জিরোর জন্য কারেন্টটা -0.5 অ্যাম্পিয়ার আসে। তার মানে আমরা এবার 0 ভোল্টে যদি যাই, ডেটা পয়েন্টটা যদি বসাই 0 ভোল্টে -0.5, হ্যাঁ তাহলে এখানে কোথাও একটা -0.5 অ্যাম্পিয়ার। সেই দুইটা ডেটা পয়েন্ট যদি জানি, আমরা কি করব, জাস্ট ড্র করে দিব। হ্যাঁ, দুইটা ডেটা পয়েন্ট এভাবে কানেক্ট করে দিব এবং দিস ইজ আওয়ার আইভি ক্যারেক্টারিস্টিক্স, এবং এখান থেকে এরপর আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো বের করতে পারবো। অথবা ডিরেক্টলি যদি আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো বের করতে চাইতাম, তাহলে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে একবার এখানে 0 ভোল্ট অ্যাপ্লাই করতাম, আরেকবার 0 অ্যাম্পিয়ার অ্যাপ্লাই করতাম। হ্যাঁ, তো তাতে কি হবে, 0 ভোল্ট অ্যাপ্লাই করা মানে আমরা ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে যাব, অর্থাৎ 0 ভোল্টের জন্য যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্ট। আবার 0 কারেন্টের জন্য যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্ট। সো আমরা কিন্তু চাইলে এই দুইটা পয়েন্ট নিয়েও কাজ করতে পারতাম। তো এখন 0 ভোল্ট কিভাবে করতে হয় তো বুঝলাম, এটা 0 ভোল্ট করে দিলে হয়ে যায়, বা শর্ট সার্কিট করে সার্কিট সলভ করলে হয়। আর 0 অ্যাম্পিয়ার কিভাবে করতে হবে, অর্থাৎ এই কারেন্টটাকে আমরা ফোর্সফুলি জিরো কিভাবে করতে পারবো, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি এই টার্মিনালটা ওপেন করে দিই, হ্যাঁ জাস্ট ওপেন রাখবো আর কিছুই না, ওপেন করে এরপর সার্কিটটা আমরা সলভ করবো, সলভ করে এই কারেন্টের একটা ভ্যালু বের করবো। ও সরি, কারেন্ট তো জিরো, ওপেন করলে তো কারেন্ট জিরো আমরা জানি। সো আমাদের এই এই সাইডটা আর কোনো কাজে আসতেছে না, আমরা জাস্ট এই ভোল্টেজটা বের করবো।
হ্যাঁ, অর্থাৎ ভি মানে তো এই 6 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ। তো আমরা কারেন্ট জিরো করে ভোল্টেজ বের করবো, অথবা ভোল্টেজ জিরো করে কারেন্ট বের করবো। এইভাবে দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট কিন্তু আমরা ডিরাইভ করতে পারি থিওরিটিক্যালি। তো এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে না, আমরা ম্যাথমেটিক্যালি দুইবার সার্কিটটা সলভ করব। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে আমাদের সার্কিটটা মিনিমাম দুইবার সলভ করতে হবে, সেম সার্কিট ফর টু ভোল্টেজেস অর টু ডেটা পয়েন্টস আমাদের দুইবার সলভ করতে হবে। আরো একটা কি এটার লিমিটেশন হচ্ছে, এটা শুধুমাত্র লিনিয়ার সার্কিটের জন্য কাজ করবে, যে এখানে আমরা দুইটা ডেটা পয়েন্ট নিয়ে কাজ করছি। বাট আমরা যদি এটা শিওর হতে না পারি যে সার্কিট একটা নন লিনিয়ার কার্ভ দিবে কিনা, এখন নন লিনিয়ার কার্ভ যদি আমরা দুইটা ডেটা পয়েন্ট নিয়ে এঁকে ফেলি তাহলে তো ভুল হবে। হ্যাঁ, তো এই মেথডটা অ্যাপ্লাই করতে হলে আমাদের মেক শিওর করতে হবে দিস উড বি এ স্ট্রেট লাইন, এবং স্ট্রেট লাইন আঁকার জন্য আমরা দুইটা ডেটা পয়েন্ট নিয়ে কিন্তু কাজ হচ্ছে। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের দুইবার সলভ করতে হবে। অথবা আরেকটা অ্যাপ্রোচ আছে যেটা আই প্রেফার, সেটা হলো আপনার সরাসরি, অর্থাৎ এখানে এগুলো দেওয়া আছে, এই যে মেথড ওয়ান এবং মেথড টু দুইটা দেওয়া আছে, আপনারা একটু পড়ে দেখতে পারেন, আমি বলে দিচ্ছি। সো আমরা যেটা এতক্ষণ দেখছি সেটা হচ্ছে মেথড টু। মেথড ওয়ান কি? মেথড ওয়ান হচ্ছে আমরা সরাসরি ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, আমরা একটা ভি ভ্যারিয়েবল ধরবো, আই ভ্যারিয়েবল ধরবো। রিমেম্বার যে যে এটা কিন্তু ওপেন সার্কিট না। আমরা যখনই এখানে ভ্যারিয়েবল অ্যাসাইন করছি, ইট মিনস যে অ্যাকচুয়ালি উই আর অ্যাপ্লাইং সামথিং ফ্রম দ্য রাইট সাইড। এ পাশে আমরা অ্যাকচুয়ালি কিছু একটা অ্যাপ্লাই করছি ল্যাবের মতো। সো দিস ইজ নেভার ওপেন সার্কিট। এখন আমাদের এই দুইটা ভ্যারিয়েবলকে রেখেই সার্কিটটা সলভ করবো আমরা বিভিন্ন টেকনিক ইউজ করে। জাস্ট আই এন্ড ভি উইল বি আওয়ার ভ্যারিয়েবল, এন্ড এনিথিং ইন দ্য ইকুয়েশন মাস্ট বি কনস্ট্যান্টস। ফাইনাল ইকুয়েশন আমাদের আই আর ভি থাকতে হবে, আর বাদ বাকি সবকিছু কিন্তু কনস্ট্যান্ট হবে। তো এটা করলে সুবিধা হচ্ছে সার্কিটটা একবার সলভ করলে আমরা রিলেশনশিপটা নিয়ে আসতে পারবো, এবং আগের মেথডে আমরা প্রথমে লাইনটা পাই, এরপর যে দুইটা ডেটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করছি, যে কোনো দুইটা ডেটা পয়েন্ট ক্যান বি দ্য ইন্টারসেক্টিং পয়েন্টস, ওই দুইটা ডেটা পয়েন্ট থেকে আমরা হচ্ছে ইকুয়েশনটা বানাই। হ্যাঁ, ফর এক্সাম্পল 3 ভোল্টের জন্য 0 অ্যাম্পিয়ার পাইছি, আর আমরা 0 ভোল্টের জন্য -1 অ্যাম্পিয়ার পাইছি, এই ধরনের দুইটা ডেটা পয়েন্ট আমাদের কাছে আছে। এরপর আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারি যে y - y1, সো i - 0/0 - -1 ইকুয়ালস টু x - x1, সো v - 3/3 - 0। এভাবে করে আমরা একটা আই আর ভি এর রিলেশনশিপ ড্র করতে পারতাম মেথড ওয়ানে, সরি মেথড টু তে, যেখানে সরাসরি ভ্যালু নিয়ে কাজ করি। বাট আমরা যদি ভ্যারিয়েবল নিয়ে কাজ করি তাহলে সুবিধা হচ্ছে সার্কিটটা একবারই সলভ করতে হবে, এবং আমরা সরাসরি এই ইকুয়েশনটাই পেয়ে যাবো, আমাদেরকে আলাদাভাবে আবার স্ট্রেট লাইনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না। তো আমি প্রথম প্রবলেমটা দুইটা মেথডেই দেখাবো, এরপর থেকে আমরা শুধুমাত্র মেথড ওয়ানই আমি ফলো করবো, হুইচ আই প্রেফার। তো আসেন তাহলে সলভ করি এই প্রবলেমটা। ওকে, সো এখন আহ, তাহলে এখন ডিরাইভ করবো কিভাবে? দুইটা মেথড তো আমরা জানলাম। তো দুইটা মেথডের মধ্যে আমরা আহ, প্রথমে ভ্যালু নিয়ে কাজ করি, এরপর আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। তো ভ্যালুর জন্য আমরা এখানে কি অ্যাপ্লাই করতে পারি? তো ওই যে বললাম, আমরা যে কোনো ভোল্টেজ বা যে কোনো কারেন্ট অ্যাপ্লাই করতে পারবো, এখানে চাইলে কারেন্ট সোর্স অ্যাড করতে পারবো। তো ফর এক্সাম্পল আমরা প্রথমে একটা 0 ভোল্টেজ অ্যাপ্লাই করবো। তার মানে আমরা শর্ট সার্কিট করে দিব। শর্ট সার্কিট করে আমাদের সলভ করতে হবে কিন্তু এই কারেন্টটা, এই আই কারেন্টটা আমাদের বের করতে হবে পুরো সার্কিটটা সলভ করে। তো বা এটাকে আই এক্স বা আই ওয়াই যেটাই দিই, সো আমরা 0 ভোল্ট কিন্তু অ্যাপ্লাই করতেছি, এই ভোল্টেজটা এখন 0 ভোল্ট। তো আমরা যে প্লটটা পাবো সেখানে একটা ডেটা পয়েন্ট নিচ্ছি ফর 0 ভোল্ট। অর্থাৎ আমরা ফাইনালি এইরকম একটা প্লট হচ্ছে পাবো। সেই প্লটে আমরা অলরেডি একটা ডেটা পয়েন্ট নিয়েছি যেটা হচ্ছে 0 ভোল্ট। হ্যাঁ, অর্থাৎ এই অ্যাক্সিস এর উপর, সরি 0 ভোল্ট মানে তো এটা এই ওয়াই অ্যাক্সিস এর উপর। তো এই 0 ভোল্টের জন্য আমরা কোন কারেন্টটা পাই এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, সো দেখবো, আগে সলভ করি।
তো সলভ করার জন্য কি টেকনিক অ্যাপ্লাই করা যাবে? তো আমি আগেও যেটা বলছি যে এই ভিডিও দেখার আগে রেকমেন্ডেড যে সোর্স ট্রান্সফরমেশনের ভিডিওটা দেখে আসতে, বা সোর্স ট্রান্সফরমেশন আপনি শিখে আসেন, তাহলে হচ্ছে এই সার্কিট গুলা খুব ইজিলি সলভ করতে পারবেন। তো তো সোর্স ট্রান্সফরমেশন কি করতে পারি? আইভি ক্যারেক্টারিস্টিক্স এ মেশ নোড অ্যাপ্লাই করতে গেলে একটু, মেশ নোড অ্যাপ্লাই করা যাবে যখন আমরা এই ভ্যালু নিয়ে কাজ করব, বা যখন মেথড ওয়ান করব যেখানে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হয়, সেখানে আসলে মেশ নোড অ্যাপ্লাই করলে ভ্যারিয়েবল আরো বেড়ে যায়, সবকিছু মেস আপ হয়ে যেতে পারে। এই কারণে সোর্স ট্রান্সফরমেশন ইজ এ ভেরি ইউজফুল টেকনিক। তো এখন তাহলে আমরা এই পার্টটাকে সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। তো সোর্স ট্রান্সফরমেশন যদি করি তাহলে আহ, আমাদের এটা একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট হবে, এবং ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হবে কারেন্ট টাইমস রেজিস্ট্যান্স, 6 ভোল্ট। এবং আমাদের পোলারিটিটা হবে কারেন্ট সোর্সটা যাতে পয়েন্ট করে ফ্রম নেগেটিভ টু পজিটিভ, তো নেগেটিভ টু পজিটিভ। এরপর রেজিস্ট্যান্সটা, সেম রেজিস্ট্যান্সটা আমাদের সিরিজে বসে যাবে। এরপর এদিকে আসবে আমাদের 12 ভোল্ট, যা আছে তাই। এরপর এপাশে আবার একটা 6 ওহম আছে। আর আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে, যখনই আমরা এটাকে শর্ট সার্কিট করে দিছি, তখনই কিন্তু এই 6 ওহমটা শর্ট হয়ে গেছে, কারণ 6 ওহমের এই নোড আর এই নোড সেম হয়ে গেছে। তো একটা এলিমেন্টের দুই পাশের নোড যদি সেম হয়ে যায়, তখন এটা আসলে শর্টেড, এটা সার্কিটে রেখে আর কোনো কাজ নেই। তো আমরা এটা আঁকবো না, টাকার আর দরকার নেই, আমরা জাস্ট এখানে শর্ট সার্কিট আঁকবো। তো এখন আমাদের গোল হচ্ছে এই কারেন্টটা বের করা ফর দিস 0 ভোল্ট। তো কারেন্টটা বের করার জন্য খুব ইজি, আমরা চাইলে এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি উইথ দ্য ডিরেকশন অফ দিস কারেন্ট আই। আমাদের লুপ কারেন্ট হচ্ছে আই। তাহলে আমরা যদি এই নোড থেকে শুরু করি, তো আমরা কি লিখবো? +12 +6i, আমরা কারেন্টের ডিরেকশনে যাচ্ছি, -6 = 0। তো এখান থেকে, আচ্ছা এখানে কনফিউজিং হতে পারে ভেরিয়েবলের সাথে, এই কারণে আমি I1 দিচ্ছি। ঠিক আছে? আপনারা I1 I2 দিয়ে করবেন। তো আমি এটাকে I1 করে দিচ্ছি, সো দ্যাট আপনি ভেরিয়েবলের সাথে না কনফিউজ হন। ঠিক আছে? I1 প্রথম ডেটা পয়েন্টের জন্য, I1 সেকেন্ড ডেটা পয়েন্টের জন্য V1, এভাবে I2 এভাবে নিব। তো এখান থেকে I1 কত আসে? I1 আসে হচ্ছে 6, I1 = -6। তো I1 আসে হচ্ছে -1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আমাদের প্রথম ডেটা পয়েন্ট পেলাম, 0 ভোল্টের জন্য কারেন্ট পেলাম হচ্ছে -1। দিস ইজ আওয়ার ফার্স্ট ডেটা পয়েন্ট। যেহেতু স্ট্রেট লাইন, আমাদের আরেকটা ডেটা পয়েন্ট লাগবে। তো আরেকটা ডেটা পয়েন্ট যে কোনো ভোল্টেজ হতে পারে, এখানে জিরোর জায়গায় আমরা 2, 1 যে কোনো কিছু দিতে পারি, বাট তখন আর শর্ট সার্কিট হবে না আর কি। বাট সবচেয়ে ইজিয়েস্ট টু টেক হচ্ছে আরেকটা ওপেন সার্কিট নিয়ে নেওয়া, আরেকটাতে কারেন্টকে 0 করে দেওয়া। তো এখন আমরা ফর সেকেন্ড ডেটা পয়েন্ট আমরা সার্কিটটা আরেকবার কনসিডার করব। সার্কিটটাতে এখন আমরা এই পার্টটাকে ওপেনই দেব। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি এটা ওপেন সার্কিট। তো ওপেন সার্কিটে আমাদের কারেন্ট 0। তো এই 0 কারেন্টের জন্য আমাদের কি ভোল্টেজ আসে, অর্থাৎ আমাদের এই ভোল্টেজটা এখন বের করতে হবে, অথবা 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে। তো এটাকে ডেটা পয়েন্ট 2, তাই V2 দিচ্ছি। হ্যাঁ, আমাদের I2 = 0, সো V2 বের করব। আগেরটাতে V1 = 0 ছিল, I1 বের করছি। এখন I2 = 0, V2 বের করবো। হ্যাঁ, যদি এই ওপেন সার্কিটটা কনফিউজিং লাগে, তাহলে আপনারা জাস্ট এখানে 0 ভোল্ট, তো আপনারা 1 ভোল্ট নেন, 2 ভোল্ট নেন, এনি রিয়েল নাম্বার নিয়ে কাজ করেন, তাও কিন্তু হয়ে যাবে। তো ওপেন, এভাবে ওপেন নিলে যেটা সুবিধা, আমরা সরাসরি ইন্টারসেক্টিং পয়েন্ট দুইটাই পেয়ে যাবো আর কি। এটা হলো একটু সুবিধা, আমাদের স্লোপ বের করতেও ইজি হয়। বা স্লোপ তো যে কোনো দুইটা ডেটা পয়েন্ট নিয়ে বের করা যায়। আমাদের আসলে অনেক কোয়েশ্চেন আমরা পরে করব, পরের ক্যাটাগরি যখন প্রবলেম গুলো করবো, সেখানে দেখবো আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো আসলেই কাজে আসছে। এই কারণে I0 করে নেওয়া ভালো। তো যদি I0 করেন, এখন V2-র জন্য সলভ করতে হবে। তো আগের মতো এটাকে সোর্স ট্রান্সফরমেশন করে আমরা সোজা করে ফেলতে পারি। তো এটা -+6 ভোল্ট, এপাশে 6 ওহমটা চলে যাবে, এপাশে -+12, এবং এপাশে একটা 6 ওহম আছে। এই 6 ওহমের একটা ভোল্টেজটা বের করতে হবে। বাট এখন কিন্তু 6 ওহম শর্ট না, ঠিক আছে? এবং আমাদের এই কারেন্টটা I2 = 0। হ্যাঁ, আমরা এই কারেন্টটাকে 0 ধরছি। এখন যে ভোল্টেজটা পাবো
ভি টু এটা বের করতে হবে। So, এখন আমরা আবার কি করতে পারি, কেভিএল এর হেল্প নিতে পারি, কারণ আউটসাইড দিস পার্ট, এই পার্টের বাইরে কারেন্টটা জিরো, কিন্তু এই পার্টটা তো একটা ক্লোজ সার্কিট, এই ক্লোজ সার্কিটে তো কারেন্ট জিরো হবে না, যেহেতু এখানে দুইটা সোর্স আছে আনইকুয়াল মানের। তো তাহলে এই পার্টটা সলভ করার জন্য আমরা কেভিএল করতে পারি। এই কেভিএল করার জন্য আমরা যেটা করতে পারি, এটা কোনো একটা কারেন্ট ভ্যারিয়েবল আই এক্স, আই ওয়াই কিছু একটা ধরে নিতে পারি। হ্যাঁ, অথবা আমরা কিন্তু ফার্দার আরো সোর্স ট্রান্সফরমেশন করতে পারি, আচ্ছা সেটাই মনে হয় ইজি হবে। তো আমরা যেটা করতে পারি, এই দুইটা ভোল্টেজ সোর্স কিন্তু সিরিজে আছে, তাই না? তাহলে এই দুইটা ভোল্টেজ সোর্স যদি সিরিজে থাকে, আমরা এই দুইটাকে একসাথে করে ফেলতে পারি। তো একসাথে করার উপায় কি, সেটা হচ্ছে দেখতে হবে দুইটা ভোল্টেজ সোর্সের যদি ধরে নিই প্লাস থেকে কারেন্ট বাইরের দিকে যাচ্ছে, তাহলে খেয়াল করে দেখেন, এই 12 ভোল্ট কারেন্ট দিচ্ছে ফ্রম লেফট টু রাইট, আর এই 6 ভোল্টের কারেন্টটা হচ্ছে জাস্ট তার অপোজিট। হ্যাঁ, মানে আমরা যদি এই কারেন্টটাকে এখানে ড্র করি, তাহলে এভাবে এটার অপোজিট, অর্থাৎ দুইটা ভোল্টেজ সোর্স অপোজিট দিকে কারেন্ট দিতে চাই, তার মানে দুইটা ভোল্টেজ সোর্স বিয়োগ হবে। হ্যাঁ, রেজাল্টেন্ট ভোল্টেজ সোর্সে দুইটা ভোল্টেজ সোর্স বিয়োগ হবে। এখন বিয়োগ হয়ে প্লাস 12 - 6 হবে নাকি 6 - 12 হবে, এটা ডিপেন্ড করবে আমরা কোনটা ডিরেকশনে ফাইনাল ভোল্টেজটা নিচ্ছি। তো ফর এক্সাম্পল ফাইনাল ভোল্টেজ সোর্সটা যদি আমরা 12 এর দিকে রাখি, 12 এর মতো পোলারিটি দিই, তাহলে এটার ভ্যালু হবে 12 - 6। আর যদি ফাইনালটা যদি এভাবে দিতাম, তাহলে এটা হতো 6 - 12। তো যে কোনোটা দেওয়া যাবে। আমরা দুইটা ভোল্টেজ সোর্সকে একটা বানালাম। আর যেহেতু অ্যাকচুয়ালি এখানে কোনো কারেন্ট যাচ্ছে না, কারেন্ট জিরো, তার মানে এই রেজিস্টর আর এই রেজিস্টর অ্যাকচুয়ালি সিরিজে। হ্যাঁ, আমরা কিন্তু যোগ করতে পারি, যেহেতু এই কারেন্ট জিরো, এই কারেন্ট জিরো না হলে কিন্তু পারতাম না। তো আমরা কিন্তু দুইটাকে যোগ করে আহ যোগ করে দিতে পারি, কিন্তু সমস্যা হলো এই দুইটা যদি যোগ করে দিই, তাহলে ভি টুটা হারাই ফেলবে, এই ভি টুটা আর থাকবে না। সো আমরা যেটা করবো, এটা যোগ না করে 6 ওহম দুইটাকে আলাদাভাবে রেখে দিলাম। এ পাশটা আর রাখলাম না, যেহেতু কারেন্ট জিরো, এটা না রাখলেও চলে। So এটাও 6 ওহম, এটাও 6 ওহম, এবং আমরা যে ভোল্টেজটা বের করবো সেটা হচ্ছে এটা ভি টু। তো এখন তো খুব ইজি টু সলভ আমাদের। আমরা এই ভোল্টেজ সোর্স যে কারেন্টটা দিচ্ছে এটা বের করতে পারি, যে এই কারেন্টটা হবে 6 / 6 + 6, ভোল্টেজ ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্সেস। তো এটা হচ্ছে কারেন্ট এতটুকু, এটার সাথে যদি আমরা রেজিস্ট্যান্সটা গুণ করে দিই 6, তাহলে এই পুরোটা হয়ে যাবে ভোল্টেজ ভি টু। সো ভি টু আসে হচ্ছে তাহলে 3 ভোল্ট। তাহলে আমাদের সেকেন্ড ডেটা পয়েন্ট আমরা পেলাম, সেটা হচ্ছে 3 ভোল্ট পেলাম ফর 0 অ্যাম্পিয়ার কারেন্ট। দিস ইজ আওয়ার সেকেন্ড ডেটা পয়েন্ট। তাহলে আমরা দুইটা ডেটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছি, একটা 0 - 1, একটা হচ্ছে 3 0। এখন আমরা প্লটটা করে ফেলতে পারবো। তো তাহলে আসেন প্লটটা করি। তো পরীক্ষায় হয়তো আমাদের একটা গ্রিড দেওয়া থাকবে, বাট এখানে আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি প্লটটা করবো। তো তাহলে আহ, আমাদের 3 ভোল্ট, তো 3, 0 ধরলাম এই পয়েন্টটা, কালারটা চেঞ্জ করতে হবে, 3, 0 এই পয়েন্টটা, অ্যান্ড 0, -1 এটা 3, 0, অ্যান্ড 0, -1 হচ্ছে ধরলাম এই পয়েন্টটা। এখন এই দুইটা পয়েন্ট আমাদের যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে আর কি। ওকে, সো আমরা এই ধরনের একটা এখানে টেনে দিতে পারি। দিস ইজ আওয়ার আইভি ক্যারেক্টারিস্টিক্স ফর দিস সার্কিট। তো এবং এটার একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করতে পারবো, যেহেতু দুইটা পয়েন্ট জানি। সো আমরা ইকুয়েশন এভাবে লিখতে পারবো যে y - y1 অথবা x - x1 বাই x1 - x2, এভাবে আমরা জানি স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো এটা হবে i মাইনাস দুইটা ডেটা পয়েন্ট 3, 0 আর 0, - 1, সো i - -1 ডিভাইডেড বাই -1 - 3, ও সরি -1 - 0, y - y1
ডিভাইডেড বাই y1 মাইনাস y2 সমান এক্স মাইনাস x1, সো এক্স মানে ভি মাইনাস v1 0 ডিভাইডেড বাই 0 - 3। হ্যাঁ, তো এখান থেকে আমরা পরে এদিক সেদিক একটু করলে আমরা ফাইনালি এই স্লাইডে যে আনসারটা দেওয়া আছে 1/3v - 1, এই ইকুয়েশনটা কিন্তু পেয়ে যাব। ওকে, তো এটা হচ্ছে মেথড ওয়ানে, অর্থাৎ দুইটা নিউমেরিক্যাল ডেটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করছি, দুইটা ভোল্টেজ নিয়ে দুইটা কারেন্ট নিয়ে আমরা কাজ করছি। এখন সেম প্রবলেমে আমরা সলভ করব ভ্যারিয়েবল ধরে। সো আনলাইক প্রিভিয়াস ওয়ান, এখানে আমাদের দুইবার সলভ করতে হচ্ছে সার্কিটটা, আমাদের একবার সলভ করলেই হয়ে যাবে। সো লেটস সি। এখন মেথড ওয়ানে আমরা যেটা করব, আমরা এখানে ভ্যারিয়েবল ভি ধরে নিব এবং এটা আই ধরে নিব। তো এগেন হোয়াট এভার অর মেথড উই চুজ, আমরা আগের মতোই এটাকে সোর্স ট্রান্সফরমেশন করে কিন্তু রিডিউস করতে পারবো। সো আমি একেবারে রিডিউসড ফর্মটাই এখানে লিখে দিচ্ছি, যে আমরা দুইটা ভোল্টেজ সোর্সকে একসাথে করে ফেলছিলাম গতবার, সো এবারও সেম কাজ করব। 6 ভোল্ট চলে আসে, এদিকে 6 ওহম চলে আসে, এদিকে আমাদের সেই 6 ওহমটা থাকে, এবং এখন আমাদের এই পাশে ভ্যারিয়েবল আছে। তো আমাদের কিন্তু এখন কারেন্ট ভোল্টেজ কোনোটাই জিরো না। Okay? তো এখন আমাদের সামহাও এখানে কোনো লটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে আমাদের আই আর বি এর মধ্যে একটা রিলেশনশিপ বের করতে হবে। তো আমরা চাইলে এটাকে ফার্দার রিডিউস করতে পারি, যেমন একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ রেজিস্ট্যান্স, সো আমরা এটাকে সোর্স ট্রান্সফরমেশন করতে পারি টু কনভার্ট এ কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ দ্য সেম রেজিস্ট্যান্স। তো আপনারা সোর্স ট্রান্সফরমেশন করার সময় সবসময় যেটা গুলাই ফেলেন সেটা হচ্ছে নোড গুলাই ফেলেন। তো আমরা যা কিছুই করি, এই কম্বিনেশনটা যে দুইটা নোডের মধ্যে আছে, হ্যাঁ, ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স, ওই দুইটা নোডের মধ্যেই আমাদের চেঞ্জেসটা আনতে হবে। তো সেই দুইটা নোড হচ্ছে আমাদের এই নোড, এই উপরের নোডটা এবং এই নিচের নোডটা। তো আমরা যা কিছুই চেঞ্জ করি এই দুইটা নোডের মধ্যে হতে পারে, হতে হবে। এবং এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, আপনারা যে জায়গায় চেঞ্জ করতেছেন সেটা এভাবে একটা সার্কেল করে নিতে পারেন। এবার যা কিছুই করবেন সবকিছু এই সার্কেলের ভিতর, সার্কেলের বাইরে যাতে কোনো কিছু না আসে। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। অনেকে যেটা কমন ভুল সেটা হচ্ছে এভাবে কানেক্ট করে দেওয়া, যে একটা কারেন্ট সোর্স এখানে দিয়ে রেজিস্ট্যান্স এখানে দিয়ে বললো হচ্ছে ওকে হয়ে গেছে। এগুলো করা যাবে না। ঠিক আছে, এনিওয়ে, তো তাহলে এই কারেন্ট সোর্সের ভ্যালুটা আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে এই ভোল্টেজ টাইমস ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো এটা আসে 1, আর রেজিস্ট্যান্স তো সেম থাকলে এই পাশে আমাদের সেই 6 ওহম এবং আমাদের কারেন্ট এবং ভোল্টেজ, এগুলো আমাদের ভ্যারিয়েবল, এগুলো আমাদের থাকবে। এরপর এখান থেকে কি করতে পারি, এরপর এই দুইটা 6 ওহম একসাথে করলে 3 ওহম আসে, একটা 3 ওহম, এই 3 ওহমের সাথে ওয়ান আবার আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। সো আলটিমেটলি যেটা দাঁড়াবে 3 ভোল্ট, আর এখানে ওই দুইটা 6 ওহমের 3 ওহমটা চলে আসবে। এন্ড দিস ইজ নাও আওয়ার আই এন্ড ভি। এবার আমাদের আহ, আমরা অ্যাজ রিডিউসড অ্যাজ পসিবল ফর্মে নিয়ে আসছি, এখন আমাদের একটা কেভিএল বা কিছু একটা করতে হবে। তো আমরা এই কারেন্টের ডিরেকশনে কেভিএল করতে পারি। আমাদের ভ্যারিয়েবল কারেন্ট এখন আই, সো কেভিএল করলে আমাদের যে ইকুয়েশনটা আসবে -v + 3i + 3 = 0। এখান থেকে যদি আমরা একটা ইকুয়েশন সাজাই এভাবে, y = mx - c টাইপের, তাই = 1/3v - 1, এই ইকুয়েশনটা কিন্তু আমরা ডিরেক্টলি পেয়ে গেছি। এখন আমরা আহ, আমাদের প্লটটা করে দিব। So আমরা আমাদের গ্রিডটা একটু নিয়ে আসি, এটা আমাদের গ্রিড। তো এখন প্লট করার সিস্টেম কি, সিস্টেম হচ্ছে আগে তো ডেটা পয়েন্ট ছিল আমরা ডিরেক্ট বসাইতে, এখন হচ্ছে স্ট্রেট লাইন যেভাবে প্লট করতে হয়। ইভেন আমরা আমরা এবারও ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো নিয়ে কাজ করবো। সো ওয়াই অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করে করে এটা বের করার জন্য আমাদের এই এক্স কে জিরো করতে হয়, ভি কে জিরো করতে হয়। তো ভি কে জিরো করলে দেখা যায় i = -1 আসবে, তার মানে 0 - 1, এটা আমাদের একটা ডেটা পয়েন্ট। এবার এক্স অ্যাক্সিস এর ইন্টারসেক্টিং বের করতে হলে ওয়াই কে জিরো করতে হয়, আই কে জিরো করে ভি বের করতে হয়। আই কে জিরো করে যদি ভি বের করি তাহলে 3 আসে, এবং এটা আমাদের সেকেন্ড 3,0।
I0। এবার এই দুইটা দুইটা ডেটা পয়েন্ট আমরা হচ্ছে জাস্ট কানেক্ট করে দিই। ওকে, তো এইভাবে করে আমরা একটা স্কেল দিয়ে এটা কানেক্ট করে দিতে পারি। তো so দুইটা মেথডেই আমরা কিন্তু এক্স্যাক্টলি সেম আইভি ক্যারেক্টারিস্টিক পেয়ে গেছি। তো আপনারা যে কোনো একটা মেথড আসলে চুজ করতে পারেন, যেটা ইজি লাগে। যদি ভ্যারিয়েবল নিয়ে কাজ করা, আই আর বি নিয়ে কাজ করা একটু ঝামেলা মনে হয়, আপনারা জাস্ট এখানে নিউমেরিক্যাল ভ্যালু ধরে নিয়ে সার্কিটটা দুইবার সলভ করেন দুইটা ডেটা পয়েন্টের জন্য। বাট এটা নন লিনিয়ারের ক্ষেত্রে খাটবে না, ওই মেথডটা শুধুমাত্র লিনিয়ারের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। ফর এক্সাম্পল আমরা এই ম্যাথটা একটু সলভ করি, এটা খুব বেশি কঠিন হবে না। অর্থাৎ এটা ইজি, বাট একটা ছোট্ট জিনিস দেখানোর মতো। এখানে এই ম্যাথে বলছে যে ডিরাইভ দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফলোইং সার্কিট উইথ রেসপেক্ট টু টার্মিনাল এ বি। এখন প্রশ্ন হচ্ছে এ বি বুঝলাম, তাহলে আমরা মেথড ওয়ান বা মেথড চুজ করি, আমাদের তো কারেন্ট এবং ভোল্টেজের ডিরেকশনটা ঠিকভাবে নিতে হবে। তো আমরা এ আর বি এর মধ্যে একটা ভোল্টেজ, এটা আমাদের সেই ভ্যারিয়েবল ভোল্টেজ, বাট আমাদের একটা কারেন্ট আমরা কোথায় নিব? আমাদের যে ভ্যারিয়েবল কারেন্টটা, বা আমরা যদি আগের মতো এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, ফর এক্সাম্পল 0 ভোল্ট হতে পারে, অথবা আমরা 1 ভোল্ট অ্যাপ্লাই করি, অর্থাৎ এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করি যেটার ভ্যালু 1 ভোল্ট, তাহলে কারেন্ট কোনটা নিব? হ্যাঁ, তো সব এই ম্যাথে ভুল যেটা হয় সেটা হচ্ছে এই পাশে কারেন্টটা দিয়ে দেওয়া অথবা এই পাশে কারেন্টটা দিয়ে দেওয়া। দেখেন, মাথায় রাখতে হবে আমরা যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ প্লট করি, সেই ভোল্টেজটা হচ্ছে পুরো সার্কিটটা এ আর বি টার্মিনালে যে ভোল্টেজটা পাচ্ছে সেটা। আর কোন কারেন্টটা প্লট করি সেটা হচ্ছে এ আর বি টার্মিনালের এক্সটার্নাল ছাড়া ওই সার্কিটে বাদ বাকি যত ইলেমেন্ট আছে সেগুলোর আহ, কি পরিমাণ কারেন্ট ড্র করে। অর্থাৎ আমরা যদি আইটাকে এই পাশে দিই, তার মানে তো এই কারেন্টটা শুধু উইল বি ইকুয়াল টু দিস কারেন্ট এন্ড দ্য কারেন্ট থ্রু দিস রেজিস্টর। এই পাশেরটার কারেন্ট কিন্তু এই আই না, এটা ভুল। সিমিলারলি আমরা যদি কারেন্টটাকে এই পাশে দিই, তাহলে শুধুমাত্র এই দুটার কারেন্ট আমরা অ্যাকচুয়ালি কনসিডার করছি। তার মানে এখান থেকে যে আইভি ক্যারেক্টারিস্টিক্স পাবো সেটা আসলে এতটুকু অংশের, পুরোটা পুরো সার্কিটের আইভি আসবে না। হ্যাঁ, এই পাশেরটা তো আমরা ইগনোর করে দেবো। তো এই কারণে কারেন্টটা এমন ভাবে দিতে হবে যাতে পুরো সার্কিট যে পরিমাণ কারেন্ট পাচ্ছে সেটা। তার মানে আমাদের কারেন্ট অ্যাকচুয়ালি এই কারেন্টটা হবে। তো এই কারেন্টে ভাগ হয়ে একটা অংশ এখানে, একটা অংশ এখানে যাচ্ছে। তো আমরা যদি এখানে কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, এটা 0 ভোল্ট হতে পারে, 1 ভোল্ট হতে পারে, যাই হোক, আমরা যদি এই মেথডে যাই যে ভ্যালু নিয়ে কাজ করব, তাহলে এখানে 1 ভোল্ট অ্যাপ্লাই করলে আমরা I1 কারেন্টটা বের করবো। এরপর এখানে আরেকটা ভোল্টেজ নিতে পারি, ফর এক্সাম্পল 5 ভোল্ট নিতে পারি বা নেগেটিভও নিতে পারি, তখন আমরা যে কারেন্টটা বের করবো সেটা হচ্ছে I2। এইভাবে দুইটা ডেটা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাব। অথবা আমরা যদি চাই ভেরিয়েবল নিয়ে কাজ করব, তাহলে তাহলেও কারেন্ট এবং ভোল্টেজের ডিরেকশন তো পাল্টানো যাবে না। আমরা এখানে প্লাস মাইনাস আমাদের ভি ভ্যারিয়েবল, এবং এই প্লাস থেকে যে কারেন্টটা বাদ বাকি সার্কিটে চলে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আই। তো এখন আমরা এই সার্কিটটা সলভ করা অনেক ইজি। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই পুরোটা একটা প্যারালাল সার্কিট। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল, 10 আর 15 প্যারালাল করে দিতে পারি। তো 10 আর 15 প্যারালাল হয়ে একটা রেজিস্ট্যান্স আসবে। কত আসবে সেটা? আহ 150/25 আসে, তার মানে হচ্ছে 6 Ω। হ্যাঁ, এটা 10 প্যারালাল 15 করে আসে।
এরপর এই দুইটা কারেন্ট সোর্স প্যারালাল করে দিতে পারি, কারেন্ট সোর্স দুইটা মার্জ করে একটা বানিয়ে দিতে পারি। তো একটা বানানোর সিস্টেম কি, সেটা হচ্ছে এক, যেহেতু দুইটা অপোজিট ডিরেকশনে, তো একটা থেকে একটা বিয়োগ হবে। এখন কোনটা থেকে কোনটা বিয়োগ করবো সেটা ডিপেন্ড করবে রেজাল্টেন্ট আমরা কোন দিকে নিচ্ছি। তো রেজাল্টেন্টটা যদি উপরের দিকে নিই, জাস্ট 6 অ্যাম্পিয়ারের ডিরেকশনে, তাহলে আমরা যেটা করবো 6 - 9 করে দিব, মানে এটা -3 অ্যাম্পিয়ার। আর উল্টা দিকে নিলে এটা +3 হতো। এখন আমাদের যে কারেন্ট এবং ভোল্টেজ, সেটা মার্ক করতে হবে। সো দিস ইজ আওয়ার ভি ভ্যারিয়েবল এন্ড দিস ইজ আওয়ার আই ভ্যারিয়েবল। অথবা এই আইটা এখন এখানেও দেখাতে পারবো, যেহেতু এটাই পুরো সার্কিটের আই। তো এখন এই কম্বিনেশন আমরা অলরেডি বের করছি। এখান থেকে আমরা এরপর সোর্স ট্রান্সফরমেশন করে একটা ভোল্টেজ সোর্স বানিয়ে দিতে পারি। ভোল্টেজ সোর্সটা হবে 3 6 18 -18 ভোল্ট, এবং এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে 6 ওহম। আর দিস ইজ আওয়ার ভ্যারিয়েবল ভোল্টেজ ভি এন্ড ভ্যারিয়েবল কারেন্ট আই। এরপর আমরা সিম্পলি এখানে একটা কেভিএল করে আমরা বের করে নিয়ে আসতে পারবো। এই পার্টটা আমি আর দেখাচ্ছি না, তো আপনাদের আনসার এটা আসা উচিত। ঠিক আছে, ওকে, আমরা পরের প্রবলেমে যাই। প্রবলেম 2 সেটা পারবেন। তো প্রবলেম 4টা আমরা একটু দেখবো। তো প্রবলেম 4টা বেশ ইম্পর্টেন্ট, আমাদের ইকুইভ্যালেন্টের কনসেপ্টের উপর বেস করা। তো এখন খেয়াল করে দেখেন প্রবলেমটা কি বলে, বলতে ডিটারমাইন দ্য ভ্যালুস অফ আর টি এন্ড ভিটি। ইট মিনস এই আর টি এন্ড ভিটি এর ভ্যালু বের করো ইফ দ্য ফলোইং টু সার্কিটস আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। এখন ইকুইভ্যালেন্ট টু ইচ আদার বলছে, ওকে। এখন আমরা যখনই ইকুইভ্যালেন্ট সার্কিট বলি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলি, ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স বলি, ইকুইভ্যালেন্ট কথাটা মিন্স আমরা যে কোনো দুইটা নোড বা যে কোনো দুইটা টার্মিনালের রেসপেক্টে বলতে হবে ইকুইভ্যালেন্ট। এখন কোন দুইটা টার্মিনালের রেসপেক্টে এই দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট, বা কোন দুইটা নোডের রেসপেক্টে, সেটা কিন্তু আমরা দুইটা সার্কিটের দিকে তাকালেই বুঝতে পারবো। তো কিভাবে, যেমন এই পার্টটা 9 ভোল্ট এবং 4 ওহম কমন থাকে, অর্থাৎ এই পার্টে কিন্তু কোনো চেঞ্জ নাই। তার মানে এই যে ব্লু কালার যে পার্টটা আছে অরিজিনাল সার্কিটে, এটা তো আমাদের অরিজিনাল, এই ব্লু কালার পার্টটার জায়গায় চলে আসছে একটা রেজিস্ট্যান্স এবং একটা ভোল্টেজ সোর্স। তার মানে এই ব্লু কালার পার্টটা ইজ ইকুইভ্যালেন্ট টু দিস টু এলিমেন্টস। হ্যাঁ, দুইটা সার্কিট কমপ্লিটলি ইকুইভ্যালেন্ট ট্রু, বাট আমাদের চেঞ্জেসটা কোথায় আসছে, চেঞ্জেসটা হচ্ছে এই ব্লু কালারটাতে। তাহলে আমরা শুধুমাত্র যে সাইডটা কমন থাকে সেটা নিয়ে তার কনসার্ন হওয়ার দরকার নেই, আমরা এই ব্লু পার্টটা নিয়ে কাজ করলেই হবে। এই ব্লু পার্ট থেকে সামহাও যদি এখানে যেতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তো সেটা কিভাবে যেতে পারি আমাদের, তাহলে এই দুইটা টার্মিনাল হচ্ছে টার্মিনাল অফ ইন্টারেস্ট। আমরা এখন এই যে পার্টটা কমন থাকে সেটা বাদ দিয়ে বাকি পার্টটুকু এঁকে নিয়ে যাই। এই দুইটা হচ্ছে আমাদের এখন টার্মিনাল, এটা লেফট সাইডটা যেহেতু কমন থাকে আমাদের দরকার নাই সেটা জানার। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল আই, এবং এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ভি। এগুলো স্মল লেটারে দেওয়া, বাট ম্যাটার করে না। তার মানে দুইটা সার্কিট যদি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে সামহাও আমাদের এটা থেকে এটাতে পৌঁছাতে হবে। তো এখন খেয়াল করে যদি দেখেন যে এই দুইটা সার্কিট আসলে চলে যাওয়া যাবে যদি আমরা সোর্স ট্রান্সফরমেশন করে করে এদেরকে একটা রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ সোর্সের মধ্যে নিয়ে আসতে পারি। এটা একটা ওয়ে হতে পারে। আমরা প্রথমে এই দুইটা সোর্স ট্রান্সফরমেশন করে সিরিজ বানাবো, এরপর ভোল্টেজ সোর্স দুইটা একসাথে করে ফেলবো, এরপর আবার একবার কনভার্সন করব। হ্যাঁ, তো আমরা সেটা করে দেখি কি হয়। তো এখন এই দুইটাকে সোর্স ট্রান্সফরমেশন করতে পারি, আমরা এই সাইডটা চেঞ্জ করবো না, এই পাশে আমাদের ভ্যারিয়েবল আছে। তো এখন এই দুইটা সোর্স ট্রান্সফরমেশন করা যাবে না, কারণ এই দুইটা সিরিজ না, এখানে আই কারেন্ট আছে। তো অফকোর্স আমরা এটাকে সিরিজ বলতে পারবো না। তাহলে আহ এই এখানে কি হবে, আমাদের এটা যা আছে তাই থাকবে 4 ওহম। এটা 2 ছিল, 2, এটা -+2 ভোল্ট,
এই পাশটাকে আমরা একটা রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ সোর্সে কনভার্ট করে দিতে পারি ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। তো ভোল্টেজ সোর্সটা কত হবে, 2 × 0.5 মানে 1 ভোল্ট, আর রেজিস্ট্যান্সটা সেম থাকবে, 2 ওহম। তো এরপর কি করতে পারি, আমরা এই দুটো ভোল্টেজ সোর্সকে একসাথে করে দিতে পারি। তো সেটা কিভাবে, আমরা রেজাল্টেন্ট যে ভোল্টেজ সোর্সটা সেটা যে কোনো একটা দিকে নিয়ে নেব। ধরেন রেজাল্টেন্ট ভোল্টেজ সোর্সটা নিলাম হচ্ছে আমরা 1 ভোল্টের দিকে, 1 ভোল্টের মতো করে দিলাম প্লাস মাইনাস পোলারিটি। এখন যেহেতু এই দুটো ভোল্টেজ সোর্স অপোজিট, এটা প্লাস থেকে যেদিকে কারেন্ট আসে আর এটার প্লাস থেকে যেদিকে কারেন্ট আসে, দুইটা অপোজিট, এটা দিয়ে আমরা বুঝছি যে দুইটা ভোল্টেজ সোর্স আসলে বিয়োগ হবে একটা থেকে একটা, ইকুইভ্যালেন্ট বের করার সময় কোনটা থেকে কোনটা বিয়োগ করবো। আমরা যদি রেজাল্টেন্ট ভোল্টেজ সোর্সটা যেহেতু 1 ভোল্টের দিকে নিচ্ছি, তো আমাদের এক থেকে অন্যটা বিয়োগ করে দিব, মানে এটা -1 ভোল্ট। আর এই 2 ওহম তো এখানে থাকবে। তো আমাদের এই ভেরিয়েবল বি এবং আই, এগুলো আমাদের ভেরিয়েবল, এটা থেকে যাবে। তো এখন কি করতে পারি, এখন হচ্ছে এই ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্সকে আবার সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। সোর্স ট্রান্সফরমেশন করলে এই রেজিস্ট্যান্সটা প্যারালালে চলে যাবে এবং এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হবে -1/2, মানে -0.5 এম। আর ডিরেকশনটা কি, ডিরেকশনটা ভ্যালু হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, নেগেটিভ পজিটিভ যাই হোক, ডিরেকশন উইল অলওয়েজ বি ডিরেক্টেড ফ্রম নেগেটিভ টু পজিটিভ অফ দ্য ভোল্টেজ সোর্স। তো এই ডিরেকশনে কারেন্টটা দিব। আমরা যদি ভ্যালুটা পজিটিভ লিখি তাহলে এটা উল্টা হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল করতে পারি। 4 আর 2 প্যারালাল করবো। তো 4 আর 2 প্যারালাল করলে 4/3 আসে এবং আমাদের কারেন্ট সোর্স -0.5। তো আমাদের ফাইনালি যেতে হবে একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্ট্যান্স সিরিজে। তো আমরা আরেকবার সোর্স ট্রান্সফরমেশন করলে কিন্তু এটা চলে আসবে। আমাদের রেজিস্ট্যান্সটা সিরিজে চলে যাবে 4/3, আর কারেন্ট সোর্সের জায়গায় ভোল্টেজ সোর্স চলে আসবে। এটা হবে 4/3 ইন্টু হাফ। হ্যাঁ, তার মানে -2/3 ভোল্ট। তাহলে এই দুইটা সার্কিট যেহেতু ইকুইভ্যালেন্ট, আমরা একটা থেকে একটা রিডিউস করে এটা প্রুভ করছি যে এই দুইটা ইকুইভ্যালেন্ট, তাহলে এই দুইটার ভ্যালু এই রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ সোর্স দিতে হবে। এখন এটাতে কিন্তু আমরা একদমই আইভি পয়েন্ট অফ ভিউতে যাইনি, কিন্তু আমরা সোর্স ট্রান্সফরমেশন করে হয়ে গেছে। বাট সব সার্কিট সোর্স ট্রান্সফরমেশন করে এভাবে রিডিউস করে যাবে না। রিমেম্বার, যার জন্য আমাদের থেভেনিনস থিওরামটা লাগে, এবং থেভেনিনস থিওরাম বেসিক্যালি এটাই, যে যে কোনো সার্কিটকে আসলে এই ফর্মে নিয়ে আসা। এখন ধরেন ফর এক্সাম্পল আমাদের উম, এই ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালি একটা রেজিস্ট্যান্স আছে, কিংবা এই কারেন্ট সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে, অথবা এখানে সিম্পলি এত কিছু না করে আমাদের ধরেন এখানে রেজিস্ট্যান্সটা নাই, এই রেজিস্ট্যান্সের জায়গায় আরেকটা ভোল্টেজ সোর্স। এখন কিন্তু আমরা সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো না, কারণ এই দুইটা তো সোর্স ট্রান্সফরমেশন আর করা যাবে না। এই ধরনের প্রবলেমে তাহলে আমরা কিভাবে সলভ করবো? এই কারণেই আমাদের আইভি পয়েন্ট অফ ভিউতে যেতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু আইভির ক্লাস ছিল, বাট আমরা সোর্স ট্রান্সফরমেশন দিয়ে সার্কিটটা সলভ করছি। তো এই কারণে আমি এখন আইভি দিয়ে সেম সার্কিট সলভ করে দেখাবো। এটা করার নিয়ম হচ্ছে, যেহেতু বলা দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট, তার মানে আমরা এই পার্টটুকু থেকে একটা আইভি বের করব। আই এজ এ ফাংশন অফ ভি একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশন নাম্বার 2 সেকেন্ড সার্কিট থেকে। আর এতটুকু অংশ থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাবো, যেটা আচ্ছা এটা স্মল আই স্মল ভি দেওয়া, এটাও আই এজ এ ফাংশন অফ ভি, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন হবে। যেহেতু ইকুইভ্যালেন্ট, তার মানে এই দুইটা ইকুয়েশন মাস্ট বি আইডেন্টিক্যাল, সেম ইকুয়েশন হতে হবে। দুইটা ইকুয়েশন ডিরাইভ করার পর দুইটার মধ্যে কম্পেয়ার করে আমরা কন্ডিশন গুলো বের করতে পারবো, কি কন্ডিশনে দুইটা ইকুয়েশন আসলে সেম হবে। তখন আমরা হচ্ছে এই আরটিএ এবং ভিটি এর ভ্যালুটা আসলে পাবো। ঠিক আছে, সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে, কারণ আপনি গ্যারান্টি নাই যে সোর্স ট্রান্সফরমেশন সবসময় ইউজ করা যাবে। যেমনটা আমি বললাম যে এখানে ভোল্টেজ সোর্স থাকলে কিন্তু আপনি আটকে যাবেন, আর ইউজ করা যেত না। সেই কারণে জেনারেল ওয়েটা শিখে রাখা উচিত, অর্থাৎ আইভি দিয়ে আমরা এখন এই সার্কিটটা আবার সলভ করবো। তাহলে আমরা করি।
তাহলে আমাদের যেটা আবার আমরা এই অংশটুকু শুধুমাত্র কনসিডার করব, বাদ বাকি অংশ আমাদের দরকার নেই। তো সার্কিট ওয়ান, সার্কিট ওয়ানের থেকে আমরা একটা কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ হচ্ছে বানাবো। ঠিক আছে। তো আমাদের এই ভোল্টেজ ভি এবং এই কারেন্ট আই, তো আমাদের গোল হচ্ছে আমাদের আই কে এক্সপ্রেস করা অ্যাজ এ ফাংশন অফ ভি। অর্থাৎ আমাদের এমন একটা ইকুয়েশন বানানো হচ্ছে আমাদের গোল, 1/m মানে স্লোপ, আর এম ভি মাইনাস সি, 1/m না সরি, এম ভি মাইনাস সি। তো এখানে এই এম এর ভ্যালু এবং সি এর ভ্যালু বের করতে হবে, আমাদের একটা স্ট্রেট লাইন বানাতে হবে, এটা প্লাস মাইনাস সি যে কোনোটা হতে পারে। তো এটা বানানোর জন্য দেখেন এই সার্কিটটা কিন্তু ভেরি সিমিলার টু দ্য প্রিভিয়াস সার্কিট, আমরা যে প্রথম প্রবলেমটা করে আসছি। তো আমরা এগেইন চাইলে এখানে সোর্স ট্রান্সফরমেশন কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারি। সো সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে, হ্যাঁ আচ্ছা, সোর্স ট্রান্সফরমেশন যদি আহ, মানে এখানে রেজিস্ট্যান্স আছে বলে পাচ্ছি, বাট এখানে ভোল্টেজ সোর্স থাকলে কিন্তু সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারতাম না। সো ইন দ্যাট কেস আমাদের অন্য কোনো টেকনিক দিয়ে কিন্তু এটা করতে হতো। ঠিক আছে। তো যেমন আমরা এটা একটু ডিফারেন্ট ওয়েতে সলভ করি। হ্যাঁ, যেমন আপনারা কিন্তু এটা, আচ্ছা প্রথমে সহজ এটা বলে নিই, যেহেতু এটা সোর্স ট্রান্সফরমেশন করা যাচ্ছে, এটা থেকে আইভি ডিরাইভ করাটা ইজিলি করা যাবে। অর্থাৎ আমি পুরোটা না করি, আমরা সোর্স ট্রান্সফরমেশন করে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসবো। এরপর আপনি এখান থেকে একটা রিলেশনশিপ বের করবেন, আই এজ এ ফাংশন অফ ভি। এরপর সেম কাজটা আপনি করবেন এই সার্কিট থেকে, এই সার্কিটটা আমি পরে আসছি। তো এখন আমরা যদি সোর্স ট্রান্সফরমেশন দিয়ে, তো এটা পুরোটা করা যায়, এটা কাইন্ড অফ স্পয়লার, বাট আমরা যদি সোর্স ট্রান্সফরমেশন না করেও এটা করতে চাই তাহলে পারবো কিনা আসলে। তো এটা পারবো আমরা। তো কিভাবে, আমরা একটু কারেন্ট গুলো ব্রেক ডাউন করে নিই অ্যাকর্ডিং টু কেসিএল। যেমন আমাদের এই ভি যদি এখানে দেওয়া থাকে, তার মানে হচ্ছে 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটাও ভি। তার মানে 4 ওহমে কারেন্টটা কি যাচ্ছে, কারেন্টটা যাচ্ছে V/4। এই কারেন্টটা হচ্ছে 4 ওহমের মধ্যে দিয়ে আমাদের চলে যাচ্ছে। তার মানে এই পাশে কি কারেন্ট যাচ্ছে, I - V/4। হ্যাঁ, এই আই থেকে V/4 চলে গেছে। তো এখন আমরা যদি এই নোডে একটা কেসিএল করি, হ্যাঁ, তো ধরলাম যে এই নোডের ভোল্টেজ হচ্ছে Vx। হ্যাঁ, আমরা বাইরে থেকে একটা ভেরিয়েবল আনছি Vx, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের ফাইনাল ইকুয়েশনে আই আর ভি ভ্যারিয়েবল ছাড়া অন্য সবকিছু কনস্ট্যান্ট হতে হবে। সো উই হ্যাভ টু রিমুভ দিস Vx। তাহলে এখানে Vx এর যদি কেসিএল করি তাহলে কি হবে, এই কারেন্টটা ঢুকতেছে, I - V/4 কারেন্ট ঢুকে, সো দিস ইজ অ্যান এন্টারিং কারেন্ট। 0.5 এম্পিয়ার ইজ অলসো অ্যান এন্টারিং কারেন্ট ফর Vx, সো প্লাস 0.5 ইকুয়ালস টু, আমরা নিচে গ্রাউন্ড দিচ্ছি যেহেতু এখানে Vx ধরছি নোডালের মতো, এই কারেন্টটা ইকুয়ালস টু এই কারেন্টটা। এই কারেন্টটা কি হতে পারে, সেটা হচ্ছে Vx/2। হ্যাঁ, কারণ এটার একপাশে ভোল্টেজটা এখন Vx, অর্থাৎ এই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ। আচ্ছা, এটা একটা ইকুয়েশন পেলাম। তো এখানে Vx সমান আমরা কিছু একটা বের করে রাখতে পারি, যে Vx ইকুয়ালস টু 2I মাইনাস V/2 প্লাস 1। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন Vx কে যদি বাদ দিতে চাই তাহলে আরেকটা ইকুয়েশন তো লাগবে। আরেকটা ইকুয়েশন কোথা থেকে পাবো, এটা খুব ইজিলি পাবো আমরা যদি এখানে একটা কেভিএল করি। সো রিমেম্বার, এটা যদি Vx হয়, আচ্ছা আগের নোটেশন গুলো মুছে দিচ্ছি। এটা যদি Vx হয় তার মানে এখান থেকে, ও, এই নোড থেকে নিচ পর্যন্ত ভোল্টেজ হচ্ছে Vx, তার মানে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটাও Vx, এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজটাও কিন্তু Vx। আর এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু আমাদের এই ভ্যারিয়েবল ভিটাই, এই ভিটাই। তাহলে আমরা যদি এইভাবে একটা কেভিএল করি তাহলে কি আসে দেখেন, মাইনাস ভি, আমাদের এখান থেকে শুরু করছি, সো -V -2 প্লাস Vx।
এখান থেকে ভি এক্স সমান ভি ভি+2, এটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে এই হয়ে যাচ্ছে। সো v+2 = 2i মাইনাস v/2 + 1। এখান থেকে 2v+4 + 2 4i - v+2। ওকে, তাহলে 3v+2 = 4i। সেখান থেকে i এর একটা ইকুয়েশন আমরা পাচ্ছি, 3/4v প্লাস হাফ। এই ধরনের একটা ইকুয়েশন আমরা পেয়েছি অরিজিনাল সার্কিট থেকে আইভি। এখন আমাদের রিডিউস সার্কিটটা থেকে আইভি বের করব। হ্যাঁ, এবার সার্কিট 2 নিয়ে আমরা কাজ করব। সার্কিট টু হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স আরটি এবং একটা ভোল্টেজ দেওয়া আছে ভিটি। এই দুইটা ভ্যালুই আমাদের বের করতে হবে এবং আমাদের ভ্যারিয়েবল ভি এন্ড আই। সো এটা তো খুব ইজিলি করতে পারি আমরা, এখানে কেভিএল করতে পারি। অ্যাকচুয়ালি আরটি এন্ড ভিটি তো কনস্ট্যান্ট, আমাদের এই দুইটা কনস্ট্যান্টের ভ্যালুই তো বের করতে হবে। তো কেভিএল করলে -v প্লাস আরটি আই প্লাস ভিটি = 0। এখান থেকে i = 1/RT × v মাইনাস VT/RT। এই ধরনের একটা ইকুয়েশন আসে। আর আমাদের আগের ইকুয়েশনটা ছিল 3/4v প্লাস হাফ। ফ্রম সার্কিট 1 আমরা পেয়েছি হচ্ছে i = 3/4v প্লাস হাফ। এটা হচ্ছে সার্কিট 1। তো এখন এই দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট হতে হলে দিস টু ইকুয়েশনস মাস্ট বি আইডেন্টিক্যাল। তার মানে আইডেন্টিক্যাল যদি হতে হয়, সো এই ভ্যালুটা মাস্ট বি ইকুয়াল টু দিস ভ্যালু। তার মানে 1/RT মাস্ট বি ইকুয়ালস টু 3/4 or RT = 4/3। অ্যান্ড এই ভ্যালুটা, সি এর ভ্যালুটা দুইটা ইকুয়েশনে সেম হতে হবে। সো -VT/RT মাস্ট বি হাফ। এখান থেকে আমরা ভিটি বের করতে পারি যে -2/RT এর ভ্যালু বসে দিলে -2/3 ভোল্ট আসবে। ঠিক আছে। সো এভাবেও কিন্তু আমরা বের করলাম এবং এই সেকেন্ড মেথডটা অফকোর্স আপনাদের জানা উচিত, কারণ সোর্স ট্রান্সফরমেশন করা যাবে এমন কোনো গ্যারান্টি নাই সবসময়। এই সার্কিটে হয়তো করা যাচ্ছিল, বাট এখানে ওই যে বললাম অন্য একটা ভোল্টেজ সোর্স থাকলে কিন্তু আপনি আটকে যেতেন। তখন কিন্তু আমাদের এই মেথড গুলা কাজে লাগবে, যে এটা থেকে একটা আইভি বের করতে হবে, এটা থেকে একটা আইভি বের করতে হবে, দুইটা আইভি কে ইকুয়াল করে দিয়ে বা কম্পেয়ার করে আমাদের আননোন ভ্যালু গুলো বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে। ঠিক আছে। সো আমরা পরের প্রবলেমে যাই। তো এই প্রবলেমটাও সিমিলার। দেখেন, খেয়াল করে দেখেন, এই প্রবলেমটা হয়তো আমি সলভ করে দিব না, আপনাদের জন্য রেখে দিব। তো এই প্রবলেমটা সিমিলার। একটা বড় সার্কিটকে আপনাকে নিয়ে আসতে হবে একটা কারেন্ট সোর্স এবং রেজিস্ট্যান্সের মধ্যে, এবং আনতে পারলে এই কারেন্ট সোর্স এবং রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে সেটা আপনাদেরকে বের করতে হবে। তো কি করা যেতে পারে? আগের মতো আপনি সোর্স ট্রান্সফরমেশনের ট্রাই করতে পারেন, বাট এটা করা রেকমেন্ড করবো না, কারণ আপনাকে পরীক্ষা এমন সার্কিট দেওয়া থাকতে পারে যেখানে সোর্স ট্রান্সফরমেশন করাই যাচ্ছে না, তখন কিন্তু আপনি আটকে যাবেন। ঠিক আছে। তো যেমন এটা যদি একটা কারেন্ট সোর্স, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাচ্ছেন। আপনি এই জায়গায় সোর্স ট্রান্সফরমেশন করতে পারেন, ঠিক আছে, একটা ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্স সিরিজে, বাট এরপর আর আগাইতে পারবেন না। হ্যাঁ, তো এই কারণে জেনারেল ওয়েতে কাজ করবেন। সো জেনারেল ওয়েটা কি, সেটা হচ্ছে আগের মতো আমরা এই সার্কিট থেকে একটা আইভি বের করব, এই সার্কিট থেকে একটা আইভি বের করবো, এবং এই এই কম্বিনেশন গুলো কিন্তু আমরা বারবার করি। তো এগুলো করা আমাদের জন্য ইজি। বের করে আমরা দুইটা আইভি কে ইকুয়াল করবো আগের মতো। এখন আইভি বের করার সময় এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে এটা থেকে তো আইভি বের করতে পারবেন ইজিলি, যে আপনি এখানে একটা কেসিএল করবেন, কেসিএল করে এই কারেন্টটা বের করে ফেলবেন। তো এই কারেন্টটা কত হবে? I + ISC, তাই না? এখান থেকে আই আসে, এখান থেকে আইএসসি আসে। সো দুইটা মিলে, আচ্ছা, আই ধরার সিস্টেম হচ্ছে অ্যাগেইন
আপনার সার্কিট যে পরিমাণ কারেন্ট নিচ্ছে ফ্রম দিস এক্সটার্নাল সোর্স, সেটা এখানেও সেম ভাবে আই ধরতে হবে। এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ভি। তো এখন এই এই রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? আই প্লাস আইএসসি। এটা হচ্ছে রেজিস্টরের কারেন্ট। এই রেজিস্টরের কারেন্টের সাথে আইএসসি প্লাস আই, এই রেজিস্টরের কারেন্টের সাথে যদি রেজিস্ট্যান্স গুণ করে তাহলে পাবো রেজিস্ট্যান্সের ভোল্টেজ। আর এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ভি, ইকুয়ালস টু ভি। এখান থেকে কিন্তু আমরা একটা ইকুয়েশন কিন্তু পেয়ে যাচ্ছি এই ছোট সার্কিটের জন্য। তো এটা হচ্ছে 1/RB মাইনাস RISC। একটা ইকুয়েশন কিন্তু সার্কিট টু এর জন্য পেয়ে গেছি। সার্কিট ওয়ান একটা আমি করে দিব না, এটা আপনাদের জন্য রাখছি। এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানে এক্সট্রা একটা ভ্যারিয়েবল আছে আই। তো আপনি আগের মতো এখানে আই পরিমাণ কারেন্ট আসে, এখান থেকে আই এ পরিমাণ কারেন্ট চলে যায় এদিক দিয়ে, তাহলে যাবে হচ্ছে আই মাইনাস আই এ। এরপর আপনি এখানে একটা কেভিএল করতে পারেন, সেখান থেকে একটা ইকুয়েশন পাবেন। আরেকটা ইকুয়েশন আপনি কোথায় পাবেন সেটা আপনাদেরকে আমি বলবো না, সেটা আপনারা ট্রাই করে দেখবেন। করে আগের মতো আমরা যেমন ভিএক্স ধরছিলাম আগে, এখন আই এ কে আপনার বাদ দিতে হবে দুটো ইকুয়েশন থেকে। বাদ দিয়ে আপনি ফাইনালি আই ইকুয়ালস টু 1/something ভি মাইনাস সামথিং, এই ফর্মেটে একটা ইকুয়েশন তাকে আনতে হবে। এরপর এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কম্পেয়ার করে আপনি আনসার গুলো দিবেন। ঠিক আছে? ওকে, এখন আমরা সেকেন্ড ক্যাটাগরি অফ প্রবলেমে যাব। আমি বলছিলাম যে একটা ক্যাটাগরি হচ্ছে যে এখানে কোনো সার্কিট থেকে আইভি বের করব, আর এখন আমাদের কিছু উল্টা টাইপের প্রবলেম। আমাদের আইভিতে দেওয়া আছে হয়তো, সেখান থেকে কিছু নেসেসারি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হবে এবং সেই ইনফরমেশন ইউজ করে আমাদের সার্কিট থেকে কোনো আননোন প্যারামিটার বের করতে হবে। তো ফর এক্সাম্পল সেরকমই একটা কোয়েশ্চেন, প্রবলেম 6। তো এটা বলছে যে ইফ দ্য ভোল্টেজ ভি ভার্সেস কারেন্ট আই হ্যাজ দ্য ফলোইং রিলেশনশিপ এক্সপ্রেসড গ্রাফিক্যালি, ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিটরি এক্স। তো আমাদের একটা সার্কিট দেওয়া আছে যেখানে আইএস এর ভ্যালু দেওয়া নাই, কোন একটা কারেন্ট সোর্স আছে, আবার এখানে কিছু বক্স দেখতে পাচ্ছি, বক্সের ভিতর কি আছে জানি না, যে কোনো কিছু থাকতে পারে যেটাকে সার্কিটরি বলছে। হ্যাঁ, এখানে যে কোনো কিছু থাকতে পারে। এবং এই সার্কিট, এই সার্কিটরি বা এই বক্সে যা কিছুই আছে সেটার তো একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকে। এই বক্সটা কি পরিমাণ রেজিস্ট্যান্স আসলে এখানে শো করবে সেটা বের করতে হবে। তো আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে? আমাদের হচ্ছে এই দুইটা টার্মিনালের রেসপেক্টে কারেন্ট এবং ভোল্টেজটা দেওয়া আছে। এখন খেয়াল করে দেখেন একটু, এই কারেন্টটা উল্টা দিকে নেওয়া। আমরা যেদিকে সাধারণত কারেন্ট ধরি, আমরা তো সার্কিটের দিকে ধরি, সেটার ডিফারেন্ট দিকে হচ্ছে দেওয়া। সমস্যা নাই, মানে আমাদের কারেন্ট যে কোনো দিকে নেওয়া যাবে, বাট আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ঠিকঠাক ভাবে ডেটা পয়েন্ট গুলো নিচ্ছি কিনা, স্লোপ গুলো বের করতে পারছি কিনা। তার মানে আমাদের এখানে যে আই প্লট করা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্কিট থেকে বাইরের কারেন্টটা, যেটা আমরা কনভেনশনাল যেভাবে আই প্লট করি সেটা না কিন্তু। তো মানে আমরা যদি এই আই এর সাথে মিলাই, আমাদের আই এর সাথে মিলাই, তাহলে সার্কিটটা জাস্ট ফ্লিপ হয়ে যাবে, গ্রাফটা জাস্ট ফ্লিপ করতে হবে। আচ্ছা, তো সেটাও সমস্যা না। আরেকটা প্রবলেম হচ্ছে আমরা আই কে সাধারণত ওয়াই অ্যাক্সিস এ রাখি, ভি কে এক্স অ্যাক্সিস এ রাখি, যেটা আই ভার্সেস ভি প্লট বলি, বাট এখানে ভি ভার্সেস আই প্লট দেওয়া। বাট হোয়াট এভার, আমাদের ডেটা পয়েন্ট নিয়ে কাজ করতে পারলেই হবে। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব। আসেন তাহলে এটা সলভ করি। তো এখন যে কোনো আইভি থেকে আমরা কি কি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারি? তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা আমরা এক্সট্রাক্ট করতে পারি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স বা স্লোপ। তো কিভাবে? যেমন আমাদের ইন জেনারেল আমরা যেভাবে প্লট করি আই ভার্সেস ভি, কোন একটা লাইন পাচ্ছি, এ লাইনের যখন স্লোপ নিব, এ লাইনের স্লোপ ইকুয়ালস টু কত? সামথিং ডেল আই ডেল ভি, ডেল আই বাই ডেল ভি। তো কারেন্ট বাই ভোল্টেজ, আর কারেন্ট বাই ভোল্টেজ মানে আমরা জানি হচ্ছে 1/something রেজিস্ট্যান্স পাবো। হ্যাঁ, কারণ যে কোনো কারেন্টকে যদি ভোল্টেজ দিয়ে ভাগ করি সেটা তো 1/রেজিস্ট্যান্সই হবে। এখন এই রেজিস্ট্যান্সটা আসলে কি রেজিস্ট্যান্স, কোন রেজিস্ট্যান্স? তো আমাদের সার্কিটের যে বক্সটা আছে, আমরা তো আইভি এভাবে প্লট করি, এই আই ভার্সেস এই ভি। তো যে কোনো দুইটা টার্মিনাল, ফর এক্সাম্পল এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, এই দুইটা টার্মিনালের রেসপেক্টে তো আমরা করি। তার মানে এই বক্সে যা কিছুই থাকুক না কেন, যে সার্কিট এলিমেন্টই থাকুক না কেন, আমাদের আইভি থেকে যে স্লোপ পাবো এবং স্লোপ থেকে যে রেজিস্ট্যান্স পাবো, এই রেজিস্ট্যান্সটা ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উইথ রেসপেক্ট টু দিস টু টার্মিনালস।
এই পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা পেয়ে যাব জাস্ট গ্রাফ থেকে স্লোপের ইনভার্স নিলে। তো আইভি থেকে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন দ্যাট উই ক্যান এক্সট্রাক্ট ফ্রম এন আইভি গ্রাফ। তো এক্ষেত্রেও আমরা সেম কাজটা করতে পারি। এক্ষেত্রেও এই গ্রাফ থেকে যদি আমরা, হ্যাঁ, স্লোপ থেকে রেজিস্ট্যান্সটা বের করে নিতে পারি, হুইচ উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উইথ রেসপেক্ট টু দিস টু টার্মিনাল। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তাহলে আমাদের বের করতে হবে। তো কিভাবে করা যেতে পারে? এখন খেয়াল করে দেখেন, এই যে আইটা প্লট করা, এই আইটা আসলে কোথা থেকে আসছে? আসছে হচ্ছে লেফট সাইড থেকে। তো লেফট সাইড থেকে আসা মানে হচ্ছে আমাদের এই যে এতটুকু অংশ যে সার্কিটটা, এই এই সার্কেল করা অংশটা কি পরিমাণ কারেন্ট এখানে সাপ্লাই করছে, অথবা আমরা যদি আইটা উল্টা ডিরেকশনে হতো তাহলে এই সার্কেল করা অংশটা কি পরিমাণ কারেন্ট নিচ্ছে, আমরা কিন্তু সেই কারেন্টটা দেওয়া। তার মানে আমাদের এই এলিমেন্টটা কোনো কাজেই আসছে না, এই পাশে যা কিছুই থাকুক সেটা, সেটার কারেন্ট কিন্তু এটা না। আবার হ্যাঁ, সেটার কারেন্ট এটা এই সেন্সে যে এখানে যা আছে সেটা, সেটার মধ্যেও তো এই আই ঢুকে যাচ্ছে। তো আমরা যদি এই পাশটাতে জানতাম যে এই রাইট সাইডের বক্সটাতে কি আছে, আমরা যদি এই বক্সটাতে জানতাম যে এখানে ভিতরে কি আছে, তাহলে কিন্তু এই এতটুকু অংশ নিয়েও আমরা কাজ করতে পারতাম। এটার জন্য কিন্তু এই আইটা এন্টারিং কারেন্ট। তো আমরা ইদার এই লেফট সাইড নিয়ে কাজ করব অথবা এই রাইট সাইড নিয়ে কাজ করব, দুইটার জন্যই আইটা এন্টারিং অথবা এক্সিটিং কারেন্ট। তো যেহেতু রাইট সাইডে আসলে আমাদের কোনো ইনফরমেশনে আমরা পাবো না, তো আমরা লেফট সাইডটা নিয়ে কাজ করবো এবং রাইট সাইডটাকে আমরা ইগনোর করবো। ওকে, সো আওয়ার সার্কিট উইল বি সামথিং লাইক দিস। আইএস, এবং আইএস এর ভ্যালুটাও আমাদেরকে দেওয়া নাই। দিস ইজ 600, এটা 400, এবং এখানে কি আছে জানি না, বাট এটার একটা রেজিস্ট্যান্স আমাদেরকে বের করতে বলছে। আর আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এই দুইটা। আচ্ছা, এখন তো আমরা যেটা করতে পারি, আমাদের যেহেতু গ্রাফ দেওয়া আছে সেখান থেকে স্লোপ নিতে পারি। এখন চিন্তা করে দেখেন, এই স্লোপের ইনভার্সকে আমরা রেজিস্ট্যান্স বলতেছি, কারণ আইটা ওয়াই অ্যাক্সিসে প্লট করা, ভিটা এক্স অ্যাক্সিসে প্লট করা। বাট এখানে যেহেতু ভি এক্স ওয়াই অ্যাক্সিস, আইটা এক্স অ্যাক্সিসে, তার মানে এখানের যদি স্লোপ নেই, এখানের স্লোপ নিলে এটা হবে ডেল ভি ডেল আই, ডেল ভি বাই ডেল আই। এটাই হবে কিন্তু রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট, কারণ এটা ভি বাই আই। তো এক্ষেত্রে স্লোপটাই হবে রেজিস্ট্যান্স। এখন স্লোপ বের করার জন্য আমাদের দুইটা ডেটা পয়েন্ট তো লাগবে স্লোপ বের করার জন্য। আমাদের এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলোতে ফোকাস করতে পারি। একটা ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে যেখানে ভি, ভি হচ্ছে জিরো, ভোল্টেজ আমরা যদি এভাবে লিখি ভোল্টেজ কমা কারেন্ট, সো ভোল্টেজ হচ্ছে জিরো, কারেন্ট কত, কারেন্ট হচ্ছে -6। আরেকটা ডেটা পয়েন্ট, আরেকটা ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্টে খেয়াল করেন, এই পয়েন্টে এটা তো ভোল্টেজ অ্যাক্সিস, তো ভোল্টেজ হচ্ছে -3, কারেন্ট হচ্ছে জিরো। আমাদের দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট কিন্তু আমরা জানি। হ্যাঁ, এটা এটা অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা প্রথমে লিখছি ভোল্টেজ কমা কারেন্ট, এই ফরম্যাটে কিন্তু লিখছি। তো আমাদের স্লোপ বের করার সময় কেয়ারফুল থাকতে হবে। তো তাহলে স্লোপ ইকুয়ালস টু ডেল ভি ডেল আই। সো ডেল ভি কি হবে, ভি টু মাইনাস ভি ওয়ান, বা ভি ওয়ান মাইনাস ভি টু যেটাই বলি। সো এই প্রথম কোঅর্ডিনেটটা তো, প্রথম কোঅর্ডিনেটটা, প্রথম ভ্যালুটা তো ভি, জিরো মাইনাস -3 ডিভাইডেড বাই ডেল আই, মানে -6 - 0 ইকুয়ালস টু -12 আসে। হ্যাঁ, তার মানে এটা তো একটা রেজিস্ট্যান্স, মাস্ট বি এ রেজিস্ট্যান্স, তার মানে দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ -12। এবং যেহেতু এটা মিলি অ্যাম্পিয়ারে দেওয়া, সো এটা কিলো ওহম হবে। এখন প্রথমত রেজিস্ট্যান্স নেগেটিভ, এটা একটা অড জিনিস, তো এটা আমি একটু পরেই বলবো যে রেজিস্ট্যান্স কেন নেগেটিভ। বাট আমরা ম্যাথটা কমপ্লিট করি। তার মানে এখন আমরা এই দুইটা টার্মিনালের রেসপেক্টে, এই দুইটা টার্মিনালের রেসপেক্টে আমরা কিন্তু টোটাল সার্কিটের রেজিস্ট্যান্সটা জানি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো
এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখন কি করবো আমরা, এই সার্কিটটা অ্যানালাইসিস করে এটা থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করবো। এরপর ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল করে দিয়ে আমরা এই আননোন রেজিস্ট্যান্সটা বের করবো। তো ধরে নিলাম আননোন রেজিস্ট্যান্সটা আর এক্স। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা তো সোর্স রাখতে পারি না। হ্যাঁ, আমরা সোফার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার যে সার্কিট গুলো ছোট ছোট করে আসছে, সেগুলোতে কিন্তু সোর্স ছিল না। এখন সোর্স থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করবো? সোর্স থাকলে আমাদের যেটা করতে হবে, এই সোর্সের রেজিস্ট্যান্স দিয়ে সোর্সকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ পুরো সার্কিটটা আমরা রেজিস্ট্যান্স বানাবো। এরপর আমরা ইকুইভ্যালেন্ট হিসাব করবো সিরিজ প্যারালাল করে। এখন হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ সোর্স, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ কারেন্ট সোর্স? তো আমরা আইভি থেকে, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ থেকে তো সবসময় রেজিস্ট্যান্স পাবো ইকুইভ্যালেন্ট। তো রিকল করে যে একটা কারেন্ট সোর্সের জন্য, যে কোনো একটা ভ্যালুর কারেন্ট সোর্স, ফর এক্সাম্পল এটা যদি 2 এম্পিয়ার হয়, তাহলে এটার জন্য আই এবং ভি যদি আমরা প্লট করি, তো এটার জন্য আমরা এমন একটা লাইন পেতাম। এটা হচ্ছে -2 এম্পিয়ার ইন্টারসেক্ট করে। এখন এই যে আই ভার্সেস ভি প্লট করছে, আই ভার্সেস ভি প্লট করা মানে স্লোপের ইনভার্স নিলে এটা হচ্ছে আমাদের সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য কারেন্ট সোর্স। অথবা একটা কারেন্ট সোর্সে যেহেতু এটা রেজিস্ট্যান্স, এখন এটার স্লোপ কিন্তু 0। তার মানে এটার, একটা কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স কিন্তু ইনফাইনাইট, একটা আইডিয়াল কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স ইনফাইনাইট। সিমিলারলি একটা ভোল্টেজ সোর্স, একটা ভোল্টেজ সোর্সের জন্য কি ছিল, একটা ভোল্টেজ সোর্সের জন্য আই ভি এরকম আসে। এটা যদি ভিএস, এই ভোল্টেজ সোর্স যদি 2 ভোল্ট হয়, ফর এক্সাম্পল এটা 2 ভোল্ট ইন্টারসেক্ট করবে। তো এই একটা ভোল্টেজ সোর্সের জন্য যদি স্লোপ বের করি, তাহলে স্লোপটা আসে ইনফাইনাইট, তার মানে রেজিস্ট্যান্সটা আসে 0। ইট মিনস a voltage source, an ideal voltage source has zero resistance, and an ideal current source has infinite resistance. Similarly, একটা ওপেন সার্কিট ইনফাইনাইট রেজিস্ট্যান্স, একটা শর্ট সার্কিট জিরো রেজিস্ট্যান্স। তো এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য তাহলে আমাদের এই কারেন্ট সোর্সটাকে মাস্ট বি রিপ্লেসড বাই ইটস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর ইটস রেজিস্ট্যান্স। এখন একটা কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স ইনফাইনাইট, তার মানে আমরা যদি এখানে একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স বসাই দিই ফর দ্য সেক অফ ক্যালকুলেটিং দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে কিন্তু চলবে। একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স বসাই দিই, আর এই বক্সের রেজিস্ট্যান্সটাকে আমরা আর এক্স ধরছি। তো ইনফাইনাইট রেজিস্ট্যান্সের সাথে আমাদের 600 প্যারালাল। হ্যাঁ, ইনফাইনাইটের সাথে 600 প্যারালাল করলে আসলে সরি 600ই হবে। অথবা ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে তো আসলে ইকুইভ্যালেন্ট টু ওপেন সার্কিট, তাই না? তো আমরা যখন সুপারপজিশন প্রিন্সিপাল পড়বো, অথবা কেউ যদি সুপারপজিশন প্রিন্সিপাল পড়ে ফেলার পরে এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা জানেন সুপারপজিশন প্রিন্সিপালে আসলে সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হয়, একটা কারেন্ট সোর্সকে অফ করতে হয়, ভোল্টেজ সোর্সকে অফ করতে হয়। তো অফ করা, অফ করা ইজ ইকুইভ্যালেন্ট টু রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করা। তো একটা ভোল্টেজ সোর্সকে অফ করা মানে 0 ভোল্ট করা। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 0 রেজিস্ট্যান্স করা। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু শর্ট সার্কিট করা। এই সবগুলা কিন্তু সেম কথা। সিমিলারলি একটা কারেন্ট সোর্সকে অফ করা মানে কারেন্টকে 0 করা, and current 0 is equivalent to an open circuit or infinite resistance। ঠিক আছে? তো ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে তো ওপেন সার্কিট বোঝায় আসলে। তো আমরা যদি এখানে কারেন্ট সোর্সকে অ্যাকচুয়ালি ডিঅ্যাক্টিভেট করতে হবে ইকুইভ্যালেন্ট বের করার সময়, এবং ভোল্টেজ সোর্স যদি থাকতো তাকেও ডিঅ্যাক্টিভেট করতে হবে। তো কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে তাকে ওপেন করা, অথবা ইনফাইনাইট রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করা। ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট মানে তাকে 0 রেজিস্ট্যান্স দেওয়া অথবা শর্ট সার্কিট করা। তো আমরা যদি এই পার্টটা নাও আঁকি তাও কোনো সমস্যা নাই, মানে এখানে আমরা ওপেন করে দিচ্ছি। এখন আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে উইথ রেসপেক্ট টু দিস টু টার্মিনাল, ফর এক্সাম্পল এ বি টার্মিনাল। তো কি করতে পারি, এই দুইটা সিরিজে এটার সাথে প্যারালাল হবে কি, আর আর এক্স, তাই না? তো তাহলে করা যাক। তো 600, আচ্ছা আমি ইদার পুরোটাকে কিলো ওহমে নেবেন, অথবা
ওহমে নিবে। এখন আর এক্সটার ভ্যালু তো আমরা জানি না, সো আমাদের যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কিলো ওহমে লিখছি, তাহলে এদেরকেও কিলো ওহমে নিয়েই কাজ করতে পারি, অথবা এদেরকে যদি ওহমে নিয়ে কাজ করি তাহলে তিনটাকেই ওহমে নিতে হবে এবং এটাকে ওহমে রাখতে হবে। তো ঠিক আছে, আমরা তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে আর ইকুইভ্যালেন্ট সমান ওহমে নিলাম, তাহলে 600 প্যারালাল, সরি সিরিজ 400 প্যারালাল হবে এটার সাথে আর এক্স। হ্যাঁ, তাহলে আর এক্স এর ইউনিটটা ওহমে, আমরা ওহমে নিয়ে কাজ করছি। তো এটা কত হবে 1000, এবং আর ইকুইভ্যালেন্ট আমরা গ্রাফ থেকে পাইছি, গ্রাফ থেকে হচ্ছে -½ কিলো পাইছি। হ্যাঁ, এটাকে ওহমে নিলে -½ ইন্টু 1000 করতে হবে, সমান এটা 1 বা 1000 প্যারালাল আর এক্স। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু নেগেটিভ রেজিস্ট্যান্স বসাবো না। ইকুইভ্যালেন্টটা নেগেটিভ আসছে, ঠিক আছে, এই নেগেটিভটা কেন আসছে? কারণ এখানে 600 ওহম, এটা 400 ওহম, এই দুইটা পজিটিভ, তার মানে সামথিং ইজ রং উইথ দিস আর এক্স। তার মানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি নেগেটিভ আসে, তার মানে যে কোনো একটা রেজিস্ট্যান্স অ্যাটলিস্ট এখানে নেগেটিভ হতে হবে। তো হুইচ ইজ দিস আর এক্স। আর এক্স অ্যাকচুয়ালি নেগেটিভ, বাট ভ্যালু যখন আমরা হিসাব করব তখন তো সিরিজ প্যারালাল করে যাব, তখন কিন্তু আমরা নেগেটিভটা মাথায় রাখার দরকার নেই। আমরা যেটা করব, সিরিজ প্যারালাল হিসাব করে এরপর আমরা ফাইনালি গিয়ে বলবো যে আর এক্সটা মাস্ট বি এ নেগেটিভ ভ্যালু, বাট ভ্যালুটা কিন্তু ঠিক থাকতে হবে। এই কারণে আমরা নেগেটিভটা কনসিডার করছি না। আচ্ছা, এটা নিয়ে কাজ করব। তো তাহলে এটা কমপ্লিট করি। তো এটা 500 = এটা যদি প্যারালাল করি তাহলে হবে হচ্ছে 1000 আর এক্স ডিভাইডেড বাই 1000 প্লাস আর এক্স। হ্যাঁ, নাম্বার গুলো বড় বড় হয়ে গেছে, এই জন্য কিলো ওহমে নিয়ে কাজ করলে ভালো হতো। এটা 0.6, এটা 0.4 ধরলে কাজ করতে সুবিধা হতো, তাহলে এটা 1 হয়ে যেত। এনিওয়ে, সমস্যা নাই। তো এটা গুণ করলে কত হবে? 500, 000 প্লাস 500 আর এক্স ইকুয়ালস টু 1000 আর। তো এখান থেকে আর এক্স এর ভ্যালু যদি বের করি তাহলে এটা 1000 আসে, অথবা 1 কিলো। ঠিক আছে, তো আর এক্স এর ভ্যালু 1 কিলো ওহম আমরা পেলাম। বাট যেহেতু এটা নেগেটিভ রেজিস্ট্যান্স আসছে, তার মানে আর এক্স রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি নেগেটিভ 1 কিলো ওহম। ঠিক আছে, তো এখন নেগেটিভ রেজিস্ট্যান্স আসলে কি মিন করে? প্রথমত, নেগেটিভ রেজিস্ট্যান্স প্র্যাকটিক্যালি রিয়েলাইজেবল বা ফিজিবল কোনো জিনিস না। আপনি প্র্যাকটিক্যালি কখনো নেগেটিভ রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স আসলে নেগেটিভ বানানো যায় না। কিন্তু নেগেটিভ রেজিস্ট্যান্স তখন আসতে পারে, ক্যালকুলেশনে থিওরিটিক্যালি নেগেটিভ আসতে পারে, যদি সেই সার্কিটের মধ্যে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে। ডিপেন্ডেন্ট সোর্স থাকা মানেই রেজিস্ট্যান্স নেগেটিভ হবে এমন না, বাট ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে। ইট মিনস এই সার্কিটটা, এখানের ভিতরে যা কিছু আছে, এটা অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাই করতেছে টু দা আদার কম্পোনেন্টস। এগুলো আরো ভালো বুঝবেন থেভেনিনস থিওরামে গেলে। বাট আপাতত এইটুকুই জানেন যে নেগেটিভ রেজিস্ট্যান্স ক্যান বি থিওরিটিক্যালি পসিবল। তার মানে এখানের ভিতরে কোনো অ্যাক্টিভ এলিমেন্ট আছে, যেটা ইজ সাপ্লাইং পাওয়ার। আপাতত আমরা এইটুকুই জানি। বাট যখন সিরিজ প্যারালাল নিয়ে কাজ করবো তখন আমরা পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করলেই হয়ে যাবে। তো তাহলে এই অঙ্ক থেকে, এই ম্যাথ থেকে আমরা এটা বুঝলাম যে আইভি ক্যারেক্টারিস্টিক্স দেয়া থাকলে সেখান থেকে আমরা সবসময় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিন্তু পেয়ে যাব। এরপর সেটা ইউজ করে আমরা সার্কিটে বিভিন্ন কিছু আহ আননোন প্যারামিটার বের করতে পারবো। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাব। তো যেমন এখানে একটা প্রবলেম আছে। তো এই প্রবলেমটাতে আপনারা দেখতে পারেন যে এই ডিপেন্ডেন্ট সোর্সের রেজিস্ট্যান্সটা আপনাদেরকে হিসেব করতে বলা হয়েছে, যে এই ডিপেন্ডেন্ট সোর্স কি পরিমাণ রেজিস্ট্যান্স অফার করতো যদি তাকে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতাম। হ্যাঁ, সো দ্যাট সার্কিটের বিহেভিয়ার যদি সেম রাখতে হয়, এই ডিপেন্ডেন্ট সোর্সকে সরাই যদি একটা রেজিস্ট্যান্স দিতে চাই, হ্যাঁ, তাহলে সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হতে হবে? এটার ক্ষেত্রেও কিন্তু রেজিস্ট্যান্সটা নেগেটিভ চলে আসবে, কারণ এই ডিপেন্ডেন্ট সোর্স ইজ সাপ্লাইং পাওয়ার টু দ্য সার্কিট। সো একটা রেজিস্ট্যান্স তো সবসময় পাওয়ার অ্যাবজর্ব করে। একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, এবং এটা ক্যান নট বি নেগেটিভ। সাপ্লাইং পাওয়ার তো নেগেটিভ আসে, তো ক্যান নট বি নেগেটিভ অ্যাকর্ডিং টু প্যাসিভ সাইন কনভেনশন। এটা যদি আরটা নেগেটিভ হয়, আর যদি নেগেটিভ হয় তখনই
এখানে নেগেটিভ কোনো ভ্যালু যদি থাকে তখনই পাওয়ারটা কিন্তু নেগেটিভ হতে পারে। আর একটা নেগেটিভ রেজিস্ট্যান্স তখনই আসে যখন সার্কিটে বললাম সেই সার্কিটে এমন কিছু আছে যেটা পাওয়ার আসলে সাপ্লাই করতে, তো এখানেও সিমিলার। এটা আমি আর করে দিচ্ছি না, আপনারা সিমিলার ওয়েতে করবেন। তো এই ম্যাথেও এই ম্যাথ গুলো আসলে বেশ ইজি। তো আমি এগুলো স্কিপ করি, এগুলো পারবেন আপনারা। আমরা এরপর যে কোনো একটা করতে পারি আর কি। সো ফর এক্সাম্পল আমরা এখন এই সার্কিটটা করব। প্রবলেম নাম্বার 11। তো এই সার্কিট আমাদেরকে বললো যে ফর এন আননোন লিনিয়ার টু টার্মিনাল সার্কিট as shown below, if the terminals AB are short circuited, 6 ampere current flows through the circuit, and when 10 volt is applied between the terminals, the circuit draws a current equal to 4 ampere. এরপর আমাদেরকে বলছে derive two equivalent versions of the circuit with a minimum number of circuit elements for each. একটু খেয়াল করেন, আমাদের যদি ছবিটা দেয়া নাও থাকতো তাও কিন্তু কোশ্চেনটা কমপ্লিট। হ্যাঁ, ছবিটা দিয়ে জাস্ট একটু ইজি করে দিচ্ছে আমাদেরকে। তো কি কোশ্চেন আমাদেরকে বলছে, ফর এনি ফর এন আননোন লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, মানে আননোন মিনস এই সার্কিটে আসলে কি কি কম্পোনেন্ট আছে আমরা জানি না, বাট আমরা জাস্ট জানি দুইটা টার্মিনালের রেসপেক্টে আমাদের সাম সার্কিট আছে যেটা এই বক্স দিয়ে দেখানো হচ্ছে। হ্যাঁ, আর আমাদের দুইটা টার্মিনাল এ বি। তো এখন যদি এ বি টার্মিনাল শর্ট করে দেওয়া হয়, তাহলে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। জাস্ট ছবি না দিলে হয়তো 6 অ্যাম্পিয়ার কোন দিকে ধরবো এটা নিয়ে একটা কনফিউশন হতে পারে, বাট ছবি দিয়ে দিতে এ থেকে বি এর দিকে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হতে থাকে। আবার যখন এই এবি টার্মিনালে 10 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, তখন 4 অ্যাম্পিয়ার কারেন্ট সার্কিটের ভিতর ঢুকতেছে। তো একটু রিকল করেন, আমরা যে একটু আগে আইভি ডিরাইভ করে আসছি সেখানে কিন্তু মেথড টুটা কি ছিল, বা যেটা আমরা প্রথমে করছি সেটা হচ্ছে আমরা একবার একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে কারেন্ট বের করতাম, আরেকবার আরেকটা ভোল্টেজ অ্যাপ্লাই করে কারেন্ট বের করতাম, দুইটা কারেন্ট যখন দুইটা ডেটা পয়েন্ট পেতাম, এরপর সেটা বসিয়ে আমরা একটা প্লট করে দিতাম। সো বেসিক্যালি এই কোয়েশ্চেনে আমাদেরকে দুইটা ডেটা পয়েন্ট দেওয়া। কি কি ডেটা পয়েন্ট? সেটা হচ্ছে নাম্বার ওয়ান ডেটা পয়েন্ট, এটা শর্ট সার্কিট করা হয়েছে। তো শর্ট সার্কিট করা মানে কি? ভোল্টেজ জিরো। তো তার মানে আমাদের প্রথম ডেটা পয়েন্টে আমরা যদি ভি কমা আই এই ফরম্যাটে লিখি, প্রথম ডেটা পয়েন্টে ভোল্টেজটা জিরো। পরের ডেটা পয়েন্টে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছে হুইচ ইজ 10 ভোল্ট। অর্থাৎ আমরা যে ভোল্টেজটা নিচ্ছি সেটার পোলারিটি এভাবে নিচ্ছি, এই ভোল্টেজ বা এই আমাদের ভ্যারিয়েবল ভোল্টেজ। তো এখন কারেন্টটা একবার হচ্ছে 6, একবার হচ্ছে 4। এখন প্রবলেম হলো কারেন্টের দুই ডিরেকশনে দেখানো। এখন আমরা কারেন্টের অ্যারো যে ডিরেকশন, কারেন্ট ভ্যারিয়েবলের অ্যারো যেদিকে দিব সেটার রেসপেক্ট আমরা লিখবো। তো আমি বলছি হচ্ছে সবসময় এভাবে নিতে যে সার্কিট কি পরিমাণ কারেন্ট ড্র করে এটা নিতে। হ্যাঁ, উল্টাটা নিলেও কোনো প্রবলেম নেই, আপনারা এই পাশে নিলেও কোনো প্রবলেম নেই, তারপরেও সলভ করা যাবে। জাস্ট মাথায় রাখতে হবে ওয়াই অ্যাক্সিস আমরা কোন কারেন্টটা প্লট করছি। তো ফর এক্সাম্পল আমি সেই কারেন্টটাকে প্লট করতে চাচ্ছি সেটা যেটা সার্কিটের দিকে ঢুকে। তাহলে আহ অর্থাৎ এ থেকে সার্কিটের দিকে ঢুকে ভোল্টেজের পজিটিভ সাইড থেকে সার্কিটের দিকে ঢুকে। তো তাহলে এখন এটার জন্য কিন্তু সিক্সটা তাহলে -6 হবে। তাহলে প্রথম ডেটা পয়েন্টটা আমাদের এটা কিন্তু -6। পরের ডেটা পয়েন্টে ঠিকই আছে, আমরা যেহেতু কারেন্টটা এদিকে নিছি, তো এটা 4ই আছে। তার মানে আমাদের দুইটা ডেটা পয়েন্ট আসলে দেওয়া আছে। এখন এই দুইটা যেহেতু আমাদেরকে বলছে ইকুইভ্যালেন্ট ভার্সন বের করতে,
হ্যাঁ, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে আমরা জানি না এটার ভিতরে কি আছে, বাট ইকুইভ্যালেন্ট কিছু একটা আমাদেরকে বানাইতে হবে। অর্থাৎ এটাকে রিপ্রোডিউস করতে হবে উইথ এ মিনিমাম নাম্বার অফ সার্কিট এলিমেন্টস। এখন ইকুইভ্যালেন্টের কথা যখন আমরা বলি তখন তো আইভি চলে আসবে, যে তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটের আইভি আর এইখানে যা আছে তো সেটার আইভি সেম হতে হবে, আইডেন্টিক্যাল হতে হবে। তো তাহলে এখন আইভিটা আমাদের বানাতে হবে এই দুইটা পয়েন্ট ইউজ করে, কোঅর্ডিনেট ইউজ করে। তো তাহলে আমরা আইভিটা ড্র করি। তো আমাদের গ্রিডটা আনলাম। একটা পয়েন্ট হচ্ছে 0, -6। তো ধরলাম এটা 0, -6। হ্যাঁ, আরেকটা হচ্ছে 10, 4। তো এটা 10 ধরলাম এবং 4 ধরলাম এখানে, এই পয়েন্ট। এখন কিন্তু একটা ইন্টারসেক্টিং পয়েন্ট বাট আরেকটা অন্য পয়েন্ট। তো আমরা এই দুইটা পয়েন্ট যোগ করে প্রথমে আইভিটা বানাই। ওকে, এরকম একটা আইভি আমরা বানালাম। এখন বানানোর পরে আমাদের আইভি থেকে আমাদের ইকুইভ্যালেন্ট ভার্সন বানাতে হবে, আমাদের একটা সার্কিট বানাতে হবে যে সার্কিট আসলে এই সেম আইভিটা নিয়ে আসতে পারবে। এখন এটার কিন্তু আমাদের যদি এখানে বলা না থাকতো উইথ মিনিমাম নাম্বার অফ এলিমেন্টস, হ্যাঁ ধরেন এটা বলা নাই, এটা বলা নাই, আমাদেরকে বলছে জাস্ট ডিরাইভ ইকুইভ্যালেন্ট ভার্সন অফ দ্য সার্কিট। এখানে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হওয়া পসিবল। আপনি যে কোনো মানে অনেকগুলো কম্বিনেশন দিয়ে সেম গ্রাফ কিন্তু আনতে পারেন, আপনি অনেকগুলো সার্কিট এরকম বানাইতে পারেন, ইনফাইনাইট নাম্বার অফ সার্কিট বানানো যাবে যেটা দিয়ে সেম গ্রাফ আনা যাবে। হ্যাঁ, তো এটার অনেক সলিউশন হতে পারে, বাট আমাদেরকে বলছে মিনিমাম নাম্বার অফ এলিমেন্ট ইউজ করে। তো এই যে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পসিবল, সেখান থেকে সেই সলিউশন গুলো আমাদেরকে চুজ করতে হবে যেখানে মিনিমাম নাম্বার অফ সার্কিট এলিমেন্ট আমরা ইউজ করব। তো মিনিমাম নাম্বার অফ সার্কিট এলিমেন্ট কয়টা হতে হবে? তো এখন খেয়াল করে দেখেন, যদি গ্রাফটা এমন হতো ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে আমরা বলতাম এটা একটা ভোল্টেজ সোর্স দিলেই তো এরকম গ্রাফ চলে আসবে, সো এলিমেন্ট হবে 1 মিনিমাম। গ্রাফটা যদি এমন হতো এক্স অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে আমরা বলতাম হচ্ছে আচ্ছা এই ধরনের গ্রাফ আনতে তো একটা কারেন্ট সোর্স দিলেই হয়ে যায়, তাহলে আমরা একটা কারেন্ট সোর্স দিয়ে দিই, সে কারেন্ট সোর্সের ভ্যালু হবে যেখানে ইন্টারসেক্ট করে সেটা। এটা হচ্ছে মিনিমাম একটা ইলেমেন্ট দিয়ে এই গ্রাফ আনা যাবে। তো এগুলোতে ইন্ডিভিজুয়াল একটা একটা ইলেমেন্ট হলে এমন আসে, বাট ইন জেনারেল আমাদের ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি টাইপের একটা সরলরেখা আনতে হলে, যেটা দুইটা অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে, এই ধরনের একটা সরলরেখা আনতে হলে আমাদের মিনিমাম দুইটা সার্কিট এলিমেন্ট লাগবে। তো কি কি সার্কিট এলিমেন্ট দিয়ে আনা যাবে? নাম্বার ওয়ান কম্বিনেশন হচ্ছে যদি একটা ভোল্টেজ সোর্সের সাথে, ওই যে আমাদের যে ঐতিহাসিক দুইটা কম্বিনেশন, একটা ভোল্টেজ সোর্সের সাথে যদি একটা রেজিস্ট্যান্স সিরিজে দিতে পারি, সেটা দিয়েও এরকম গ্রাফ কিন্তু আনা যাবে। অর দুই নাম্বার কম্বিনেশন হচ্ছে যদি একটা কারেন্ট সোর্সের সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স দিতে পারি, তাহলেও সেম গ্রাফ আমরা আনতে পারবো। তাহলে মিনিমাম দুইটা এলিমেন্ট ইউজ করে আমরা কিন্তু আনতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের দুইটা সলিউশন হওয়া পসিবল। তাহলে এখন আমাদের বের করতে হবে এই ভ্যালু কত, এই ভ্যালু কত, এই ভ্যালু কত, এই ভ্যালু কত। ঠিক আছে, এই চারটা ভ্যালু বের করতে হবে। অলরেডি আমরা কিন্তু একটা মেথড এই ধরনের করে আসছি। এখন প্রবলেম হলো সেটা হচ্ছে আমাদের এইগুলো করতে তো আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট লাগে, আমাদের এই ইন্টারসেক্টিং পয়েন্ট লাগবে, ইন্টারসেক্টিং পয়েন্ট লাগবে। তো আপনারা যদি, আমি অলরেডি এটা করে দিছি, আমি আর করছি না, সেটা হচ্ছে আমরা যে দুইটা ভ্যালু বের করবো সেগুলোকে ধরেন আমরা ধরে নিলাম এটা ভি এক্স, এটা আর এক্স, এটা ধরে নিলাম আই ওয়াই, এটা ধরে নিলাম আর ওয়াই। তো দুইটার জন্য আলাদা আলাদা অ্যানালাইসিস করতে হবে আমাদের। তো আপনি এখান থেকে যদি একটা কেভিএল করেন, আমি এটা আর এখন করে দিব না, এটা কিন্তু আপনাদেরকে হয়তো পরীক্ষায় করতে হবে। কেভিএল করে এখান থেকে একটা ইকুয়েশন আনতে হবে। তো ইকুয়েশনটা এমন আসবে, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি কিন্তু আমি এটা করে দিচ্ছি না।
তো 1/rx v মাইনাস vx/rx, এটা আসবে। আর এটার ক্ষেত্রেও আমি করে দিব না, এখানে এটার ক্ষেত্রে ওই যে বললাম, এটার কারেন্টটা প্রথমে বের করে এটার সাথে যদি রেজিস্ট্যান্স গুণ করে তাহলে এই ভোল্টেজটা পাবেন। এভাবে করে আপনি এখান থেকেও একটা ইকুয়েশন ডিরাইভ করবেন। যে ইকুয়েশনটা আসবে এটাও আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, 1/ry v মাইনাস i/y/ry, এই দুইটা ইকুয়েশন আসবে। এখন এই দুইটা ইকুয়েশন দিয়ে এই গ্রাফটা প্রডিউস করতে হবে, এবং সেটা করার জন্য আমাদের আর এক্স এর ভ্যালু এবং ভিএক্স এর ভ্যালু কত হতে হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো এটা থেকে ডিরাইভ করে, আমি এই লাইনগুলো লিখলাম না, ডিরাইভ করে এই ইকুয়েশন আনলেন, এটা থেকে ডিরাইভ করে এই ইকুয়েশন আনলেন। এখন আপনি লিখতে পারেন ফর টু প্রডিউস দিস গ্রাফ উই হ্যাভ টু জাস্ট কম্পেয়ার দিস ইন্টারসেক্টিং পয়েন্টস, মানে এটা তো ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি, এই সরল রেখাটা কোথায় কোথায় ইন্টারসেক্ট করে। তো এটা ভোল্টেজ অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে। হ্যাঁ, আপনারা যদি এখান থেকে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো বের করেন, ভিএক্স কমা জিরোতে, আর কারেন্ট অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে 0, -vx/rx এ। এটার জন্য ভোল্টেজ অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা পারবেন, ওই ভি আই কে জিরো করলে, এই আই কে জিরো করলে ভি সমান কত আসে, এটা তো হচ্ছে এক্স অ্যাক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্ট। আবার ওয়াই অ্যাক্সিস এর বের করার জন্য ভি কে জিরো করলে ওয়াই যত আসে। ওইখানে একটা জিনিস ভুল লিখছি, সেটা হচ্ছে আর ওয়াই হবে না, এটা আই ওয়াই হবে। সরি, এটা একটু কারেকশন। এটার ভোল্টেজ অ্যাক্সিস ইন্টারসেক্টিং পয়েন্ট হবে i/y/y, 0, আর কারেন্ট অ্যাক্সিস ইন্টারসেক্টিং পয়েন্ট হবে 0, -i/y। এগুলো আপনারা ভেরিফাই করে দেখবেন এতটুকু পর্যন্ত। তো এখন আমাদের জাস্ট এই যে গ্রাফটা আমরা জানি সেটার ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো এদের সাথে কম্পেয়ার করলে কিন্তু আমরা এই ভিএক্স আর এক্স এই ভ্যালু গুলো পেয়ে যাবো। তো এখন এই গ্রাফের তো ইন্টারসেক্টিং পয়েন্ট কি জানেন, তো এটা খুব ইজিলি বের করতে পারি কিভাবে, সেটা হচ্ছে আমরা, আমাদের যদি পরীক্ষায় গ্রিড দেওয়া থাকে সেখানে যদি আমরা গ্রাফটা স্কেল দিয়ে আঁকি, তখন সেখান থেকে কোথায় ইন্টারসেক্ট করতেছে ওই ছক কাগজে এত ঘর মেপে মেপে কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি বের করতে পারবো। বাট সেটা রেকমেন্ডেড না, কারণ সেটা দিয়ে আপনার ভুল হতে পারে। ধরেন অনেকে হাত দিয়ে গ্রাফ আঁকছে, তো এটা যেখানে ইন্টারসেক্ট করার কথা অন্য জায়গায় চলে গেছে, তো আপনি এটা করলে কিন্তু ভুল হবে। তো এটার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার জন্য আপনি এটার একটা ইকুয়েশন ডিরাইভ করেন। তাহলে এটার ইকুয়েশন দুইটা ডেটা পয়েন্ট থাকলে তো আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন বানাতেই পারি। তাহলে y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়ালস টু x - x1 ডিভাইডেড বাই x1 - x2। এখান থেকে কিন্তু একটা ইকুয়েশন আমরা বানাই ফেলবো। সেই ইকুয়েশনটা হবে i - 4/10 ইকুয়ালস টু v - 10/10। এটা i ইকুয়ালস টু আসে v - 6, এটা আসে। তার মানে দুইটা সার্কিট যদি এই সার্কিট গুলো যদি ইকুইভ্যালেন্ট হতে হয়, তাহলে এই ইকুয়েশন আর ইকুয়েশন সেম হতে হবে, আবার এই ইকুয়েশন আর এই ইকুয়েশনও সেম হতে হবে, অর্থাৎ তিনটা ইকুয়েশনই সেম হতে হবে। তো এখন খেয়াল করে দেখেন, তাহলে এটার সাথে যদি প্রথমটা মিলাই, এটার সাথে যদি এটা মিলাই, তাহলে কি হয়, আর এক্স এর ভ্যালু কত হতে হবে, 1। এবং এটা মিলি অ্যাম্পিয়ারে নাকি কিলো ওহমে, অ্যাম্পিয়ারে যেহেতু দেওয়া, সো এটা ওহম। আর এই -vx/rx হতে হবে -6। হ্যাঁ, দুটো ইকুয়েশন সেম হলে এখান থেকে vx হতে হবে 6 ভোল্ট। সিমিলারলি আমরা যদি সেকেন্ড কম্বিনেশনটার জন্য মিলাই, তাহলে এই ইকুয়েশনের সাথে যদি এটা মিলাই রেখে অথবা এই ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো যদি মিলাই, তাহলে আর ওয়াই হতে হবে 1 অ্যান্ড আই ওয়াই হতে হবে -6, 1 ওহম, -6 অ্যাম্পিয়ার। ও সরি, -6 তো না, +6, এটা তো নেগেটিভ আছে, +6 অ্যাম্পিয়ার।
এই যে হয়ে গেল। তার মানে আমাদের এই ইন্টারসেক্টিং পয়েন্টটা হবে অ্যাকচুয়ালি 6,0। তো একটু খেয়াল করে দেখেন, এই এই দুইটা কম্বিনেশনের জন্য ভিএক্স যত হবে সেখানেই এক্স অ্যাক্সিস ইন্টারসেক্ট করে। এই কম্বিনেশনে আই ওয়াই যত হবে এই ডিরেকশনে, অর্থাৎ এই আই এর অপোজিট ডিরেকশনে, সেটা নেগেটিভে ততই ইন্টারসেক্ট করে। তো এগুলো মনে রাখার দরকার নাই, আপনি তো সবসময় ডিরাইভ করে এই ইকুয়েশন গুলো নিয়ে আসতে পারেন। তো তার মানে এই তিনটা সার্কিট ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে ভিতরে কি আছে আমরা জানি না, বাট সেটার একটা ইকুইভ্যালেন্ট ভার্সন এটা হতে পারে, আর একটা ইকুইভ্যালেন্ট ভার্সন এটা হতে পারে, যদি আমরা এটা 6 ভোল্ট ইউজ করি, এটা 1 ওহম ইউজ করি, অথবা এটা 6 অ্যাম্পিয়ার ইউজ করি এবং এটা 1 অ্যাম্পিয়ার ইউজ, 1 ওহম ইউজ করি, তাহলে কিন্তু সেম আইভিটা প্রডিউস করতে পারবো উইদাউট ইভেন নোয়িং এটার ভিতরে কি আছে। আমরা এটারই একটা ইকুইভ্যালেন্ট ভার্সন হচ্ছে বানাই ফেলছি। এই জন্য আইভি পাওয়ারফুল। এবং আপনি যদি খেয়াল করেন এই দুইটা কম্বিনেশন অ্যাকচুয়ালি সোর্স ট্রান্সফরমেশন করে চলে আসতে হবে, কারণ দে আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। ঠিক আছে? তো তাহলে এই প্রবলেমটাও আমরা করলাম। তো আমি শেষ করব এই লেকচার। এখানে আরেকটা প্রবলেম আছে, উইচ ইজ ভেরি গুড প্রবলেম, প্রবলেম নাম্বার 12। এটা ছবির রেজুলেশন একটু অনেক বেশি, এই কারণে লোড হতে টাইম লাগে। তো একটু দেখি 12 নম্বর প্রবলেমটা। তো এই প্রবলেমে যেটা বলা, আমি একটু প্রবলেমটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, if a voltage V equals to 3 volt is applied between terminals AB, তো এই AB টার্মিনালে যদি V equals to 3 volt অ্যাপ্লাই করা হয়, the shaded portion of the circuit, এতটুকু সার্কিট draws a current 1 ampere। তো 3 ভোল্ট অ্যাপ্লাই করলে এটা 1 ampere কারেন্ট ড্র করে, -3 ভোল্ট অ্যাপ্লাই করলে ইট ড্রস নো কারেন্ট, এবং এটা যদি -3 ভোল্ট অ্যাপ্লাই করে কারেন্ট ড্র করে না। তো প্রথম কোয়েশ্চেন, প্লট দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সার্কিট। তো এই গ্রিডে আপনি আইভিটা প্লট করুন। সেকেন্ড কোয়েশ্চেন, ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স আর। আর মানে হচ্ছে এটা আর ইকুইভ্যালেন্ট না, কিন্তু আর মানে এখানে একটা আননোন আছে, এই আননোন রেজিস্ট্যান্সটা বের করতে হবে। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, এই আমরা একটু আগে যেটা করলাম, ড্র অ্যান ইকুইভ্যালেন্ট ভার্সন, যে কোনো একটা ইকুইভ্যালেন্ট ভার্সন আমরা যে দুইটা দেখলাম আঁকতে হবে, হুইচ ক্যান প্রডিউস দ্য সেম আইভি প্রপার্টি। আপনাকে আগে দেখতে হবে আইভিটা কেমন আসে, তারপর সেখান থেকে আহ এই রেজিস্ট্যান্সটা আননোন ভ্যালুটা বের করতে হবে, এবং তারপর ফাইনালি একটা ইকুইভ্যালেন্ট ভার্সন এখান থেকে ড্র করতে হবে। ওকে, সো আশা করি পারবেন। এখন আইভি নিয়ে আর খুব একটা প্রবলেম থাকার কথা না। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে এ পর্যন্ত দেখার জন্য।